আর এরপর হচ্ছে স্যাম্পলার নামে স্টেপের স্যাম্পলার একটা করলাম, তারপরে জবের হচ্ছে এই স্যাম্পলারটা দিয়ে আমি রান দিচ্ছি কিউসি সার্কিট। এখানে আপনি চাইলে অনেকগুলো জিনিসও বসাতে পারেন। আমি এখানে অ্যাড দেওয়া, এখানে চাইলে 3-4টা মানে সার্কিটও রান দিতে পারি, কিউসি QC1 QC2 মানে আরো 3-4টা বসায়। তারপর আমি একটাই রান দিচ্ছি। আর শর্টস হচ্ছে 1024। এখন আপনি যদি এটা নাও দেন, মানে এই পার্টটা যদি নাও দেন, তাহলে হচ্ছে রান হবে হচ্ছে 1024 পরে আর কি ডিফল্ট। আমরা এটা চেঞ্জ করতে পারি আর কি শর্টস দিয়ে। ও আচ্ছা, এটা কি মানে ক্লিপ ঘুরবে, সমস্যা নেই, যেদিকে সুবিধা হয় ঘুরায় নাও ক্লিপটা। ও আচ্ছা আচ্ছা, ক্লিপ পুরো 360 ঘুরে। হ্যাঁ, তো হচ্ছে মানে 1024 দিছে, এখন এটা চেঞ্জ করা যায়। আমি যদি নরমাল 100 দেই তাও হবে আর কি, সমস্যা নাই। আর এখানে হচ্ছে জব আইডি প্রিন্ট হচ্ছে, এটাও হচ্ছে আপনার খুব দরকারি জিনিস। যখন হচ্ছে আপনি IBM এর কোয়ান্টাম হার্ডওয়্যার বা ওইটাতে রান দিতে যাবেন, তখন আপনার এই জব আইডিটা লাগে, যে আপনি এই সার্কিটটা এই মানে অনেক সময় সিমুলেটরও মেজার মানে বলা থাকে যে এই সিমুলেটর বা এটাতে রান দিব, তো সেটার সাথে জব আইডিটা হচ্ছে রিলেটেড। তো ওইটা দিলে তখন ওইটা আপনি রান দিতে পারবেন আর কি। তো জব আইডিটা প্রথমে আমরা প্রিন্ট করেছি এমনি। আর এখানে হচ্ছে আমরা রেজাল্টটা দেখতেছি যে মেজারমেন্ট রেজাল্টটা কি। তো এই যে যেরকম বললাম, আচ্ছা আমি প্রথম সার্কিটটাই আছে কিউসিতে কি দিছিলাম, আচ্ছা ও না শুরুতে আমি যেটা করছিলাম, আচ্ছা শুরুর কিউবিটে তো 00 ইনিশিয়ালাইজ করা ছিল। হ্যাঁ, এখানে তো আমি কিছু চেঞ্জ করি নাই, মানে সব কিউবিট ইনিশিয়ালাইজ করা থেকে 00। তো এটা বেসিক্যালি একটা বেস স্টেট, প্রথম বেস স্টেটটাই আসছে আর কি। তো ওখানে হচ্ছে আপনার 00 আর 11 এই দুইটাই আপনার সম্ভাবনা। তো এই কারণে হচ্ছে 49 আর 51 আসছে। তো এটা চেঞ্জ করতে গেলে আমার হচ্ছে আরো কিছু গেট টেট অ্যাপ্লাই করতে হবে, 0 কে 1 বানাই দেন হচ্ছে দেখতে হবে আর কি যে কিরকম আসে। এইটা গেল। আরেকটা হচ্ছে যে এক্সপেকটেশন ভ্যালু। আচ্ছা আচ্ছা, লাস্টের দিকে একটু দেখাই দিচ্ছি, আমি যদিও কোডটা শেষ করতে পারি না। আচ্ছা, এটা কি অফ হয়ে যাবে নাকি হবে? সমস্যা নেই, দুইটাই কানেক্ট হবে একই সাথে, অসুবিধা নেই, তোমার কাছে রাখতে পারো চাইলে। আচ্ছা, তো সরি তোমার পেলা দেওয়া হয়ে গেল আজকে বেশি। আচ্ছা, যেটা ইয়া হচ্ছে যে ধরেন আপনাদের, আচ্ছা এইখান থেকে হচ্ছে মনোযোগ দেন, আপনারা তো এইগুলা এর আগে দেখছেন। তো এক্সপেকটেশন ভ্যালু, যেমন আপনাদেরকে অনেক সময় বলছিলাম না যে আমাদের কোনো একটা অবজারভেবল কোনো একটা হারমেশিয়ান অপারেটর থাকতে পারে, জেড হইতে পারে বা অন্য কোনো হারমেশিয়ান অপারেটর হইতে পারে, ঠিক আছে? যে যেমন ধরেন 10Z 10 × Z, এটাও কিন্তু একটা হারমেশিয়ান অপারেটর। 10 দিয়ে গুণ করলেও কিন্তু একটা হারমেশিয়ান অপারেটর হয়। এটা ইউনিটারি হয় না, বাট হারমেশিয়ান হয়, ঠিক আছে? তো এরকম কোনো অবজারভেবল যদি থাকে এবং আমি যদি দেখতে চাই যে একটা স্টেট আছে সাই, এইটাকে মেজার করলে অ্যাভারেজ ভ্যালু কত আসবে 10Z যেই ইয়েটা, মানে আচ্ছা যেমন ধরেন হয়তো আপনার একটা কিউবিট আছে, কিউবিটের এনার্জি মাপতেছেন, এনার্জি একটা অবজারভেবল। এখন এনার্জি তো আর আমাদের XYZ এগুলো দিয়ে বুঝতে কঠিন হয়ে যাচ্ছে, তারপর আমি কথার কথা বলতেছি, এনার্জি যে কোনো অবজারভেবল যখনই আমরা বলি তখনই ওইটা একটা হচ্ছে হারমেশিয়ান অপারেটর হয়, ঠিক আছে? যেমন হ্যামিল্টনিয়ান হচ্ছে সবসময় হারমেশিয়ান হইতে হয় আর কি, ঠিক আছে? তো এখন আমরা এরকম কোনো একটা অবজারভেবল যদি থাকে, সেইটার অ্যাভারেজ বলতে এইটা বুঝায়, এটা একদিন বলছিলাম না, রাইট? সো এরকম যদি কিছু মেজার করতে চান তাহলে এটা করা যায়। তো এখন কিভাবে করা যাবে? ওয়েল, এইখানে প্রথম কথা আপনি নগদে অপারেটর লিখতে পারেন, অপারেটর লেখা আর কি করতে পারেন। তবে আমরা ইউজুয়ালি কাজ করতে গেলে আমাদেরকে সাধারণত পলি অপারেটর গুলাই অথবা পলি অপারেটর গুলার হচ্ছে যে কি বলে সামেশন এরকম টাইপের জিনিসপাতি লাগে। যেমন দেখেন ক্রাউস অপারেটর অধিকাংশ যেগুলো করছি আমরা XYZ এইগুলোর দেখা যাচ্ছে সামটাম ছিল, ঠিক আছে, বিভিন্ন এরকম, মানে এইগুলাই তো বেশি আমরা ইউজ করতেছি। তো যেমন তো এইখানে একটা ইয়া আছে স্পার্স অবজারভেবল বলে আর কি, কিসকিটের একটা বিল্ট ইন জিনিস আছে আর কি। তো আপনি যদি চান যে কথার কথা আমি এই অবজারভেবলটা মেজার করব, আচ্ছা আমি একটু দেখাই এটা আসলে কি ইয়া করে।
এই যে দেখেন স্পার্কস অবজারভেবল মানে হইল হচ্ছে এমন একটা অবজারভেবল, এইখানে একটা সে স্ট্রিং ইনপুট নাই, ঠিক আছে? স্ট্রিং এর মধ্যে আপনার কিছু মানে আপনি এরকম দিতে পারেন যে আইডেন্টিটি এক্স ওয়াই জেড অথবা প্লাস মাইনাস, তারপর রাইট লেফট এগুলো দিতে পারেন, অথবা হচ্ছে 0 1 এগুলোও দিতে পারেন, ঠিক আছে? তো এইগুলো ইনপুট দিলে আসলে কি হয়, এইগুলোর করেসপন্ডিং প্রজেক্টরগুলা তৈরি হয়, ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, আপনার হচ্ছে 3টা কিউবিট আছে, ঠিক আছে? আমি যদি মেজার করতে চাই যে সবগুলা 0 পাওয়ার প্রবাবিলিটি কত, জাস্ট 0 0 0 এইটা পাওয়ার প্রবাবিলিটি কত, ওইটার করেসপন্ডিং অবজারভেবলটা হবে হইল, মানে আপনারা তো মেজারমেন্ট হিসেবে চিন্তা করে করছেন, আমি এখন দেখেন এইভাবে বলতেছি, বুঝতে পারেন কিনা? প্রজেক্টর দিয়ে বলতেছি, এবং এটা কিন্তু 1 পাওয়ার প্রবাবিলিটি যাই থাকুক না কেন ওটা 0 বানায় দিবে, কারণ মানে 1 এর পার্ট তো নাই, ঠিক আছে? সো আমি যদি এখানে যে কোনো আরবিট্রারি 3 কিউবিট একটা স্টেট নেই না কেন সাই, সেইটা এই দুই দিক দিয়ে স্যান্ডউইচ করলে শুধুমাত্র 0 0 0 পাওয়ার প্রবাবিলিটিগুলো মানে ওইটারই অ্যামপ্লিটিউড রয়ে যাবে, এবং আপনি যদি আর কি স্যান্ডউইচ করেন, স্যান্ডউইচ করলে আসলে প্রবাবিলিটিটাই চলে আসে, ঠিক আছে? কারণ ওই যে রিমেম্বার প্রত্যেকটা পাই 0 মানে আসলে এখানে 0 আর 0 আছে, আর দুই দিক থেকে যখন সাই স্যান্ডউইচ করবেন তখন যে বন্ড রুল চলেই আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি আপনাকে, সো অলওয়েজ রিমেম্বার পাই 0 মানে হচ্ছে 0 পাওয়ার প্রবাবিলিটি, মানে 0 পাইলে আপনি হচ্ছে একবার কাউন্ট করবেন, মানে ধরেন একটা কাউন্টার আছে যোগ 1 বার বানাবেন, আর 1 পাইলে ধরেন কাউন্টার চেঞ্জ করেন না, ঠিক আছে? জেড ইজ অলমোস্ট লাইক দ্যাট, কিন্তু এইখানে আপনি 0 পাইলে +1 করেন আর 1 পাইলে অ্যাকচুয়ালি -1 করেন। সো হ্যাঁ, সো যেমন ধরেন আপনি যদি প্লাস স্টেটকে যদি অ্যাকচুয়ালি ধরেন আমরা মেজার করি, এবং এখানকার অবজারভেবলটা যদি ধরেন আচ্ছা কিভাবে লেখা যায়, এখানকার অবজারভেবলটা যদি পাই 0 হয়, ঠিক আছে, তাহলে 50% অফ দ্য টাইম আমরা 0 পাবো, 50% অফ দ্য টাইম আমরা 1 পাবো, ঠিক আছে? মানে 50% অফ দ্য টাইম 0 স্টেট পাবো, আর 50% অফ দ্য টাইম 1 স্টেট পাবো। কিন্তু আপনি যদি হচ্ছে এক্সপেকটেশন ভ্যালুর কথা বলেন, তখন কিন্তু আমরা আইগেন ভ্যালু নিয়ে কথা বলি, ঠিক আছে? অ্যাভারেজ আইগেন ভ্যালুটা কত হবে? ওয়েল, 0 হইলে করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে +1, আর 1 এর করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে 0। পাই 0 এই অপারেটরটা দেখতে কেমন? 1 0 0 0 এরকম না? এটার আইগেন ভ্যালুগুলো কি কি? 1 আর 0, কারণ এটা তো ডায়াগোনাল একটা ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো জাস্ট ডায়াগোনাল বরাবরই থাকে, 1 আর 0। এবং সো মানে বেসিক্যালি আমি এমনিও লিখতে পারি যে ল্যামডা 0 0 0 প্লাস ল্যামডা 1 1 1। এখানে ল্যামডা 0 এর ভ্যালু কত? কারণ দিস ইজ বেসিক্যালি 0 আউটার প্রোডাক্ট 0, তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 1 এর ভ্যালু, সো আই নো সব 0 আর 1 হয়ে যাচ্ছে, খুব উল্টাপাল্টা লাগতেছে। তো হ্যাঁ, কি দেওয়া যায় আসলে, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা একটু উল্টাউল্টি লাগতেছে, বাট 0 স্টেট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 50%, আর হইতেছে এটার করসপন্ডিং আইগেন ভ্যালুটা হচ্ছে 1, আর 1 স্টেট পাওয়ার প্রবাবিলিটিটাও 50%, বাট আইগেন ভ্যালুটা হচ্ছে 0। সো আপনি যদি 100 বার রান করেন, অ্যাভারেজ কত মানে কত কাউন্ট করবেন? মানে ধরেন আপনি চিন্তা করেন যে 0 পাইলে কাউন্টার 1 বাড়ে, 1 মেজার করে 1 পাইলে কাউন্টার বাড়ে না, তাহলে 100 বার যদি রান করেন কাউন্টারটা কত শো করবে অন অ্যাভারেজ? কিন্তু ধরেন হচ্ছে মানে আমার তো 100 বারের মধ্যে হয়তো 50 বার 0 স্টেট পাবো, তাহলে অ্যাকচুয়ালি 50 পর্যন্ত হয়তো উঠবে না কাউন্টার, যদি কাউন্ট করতে থাকে তাহলে হয়তো 50 পাবো আর কি, রাইট? 1টা কাউন্ট হবে না, কিন্তু 0 স্টেটটা কাউন্ট হবে, রাইট? ঠিক আছে। সো আমি আই গেস এটা থেকে এখন সরে আসি, জেড অপারেটরের কথা বলি আর কি। না মানে এটা থাকুক, অসুবিধা নাই, আমি আর কি ডাস্টার খুঁজতেছিলাম। তো ধরেন আমি যদি সেম কথা জেড এর জন্য বলতাম,
তাইলে কি হইতো? হ্যাঁ, জেড গেট মানে জেড অবজারভেবল। জেড অবজারভেবল, আমরা যখন জেডকে অবজারভেবল হিসাবে চিন্তা করতেছি, তো তখন জেড গেট তো এইটা, তবে এখানে তখন -1। সো কাউন্টারটা চিন্তা করবেন যে হচ্ছে 0 স্টেট পাইলে 1 বাড়ে, ঠিক আছে, বা ধরেন আপনাদের দিকে 1 বাড়ে, আর মানে 1 স্টেট পাইলে 1 আবার কমে যায়, এভারেজটা 0 থাকে। এইটাই মানে ধরেন আপনি যদি আর কি এইটার কম্পিউট করেন, দেখবেন দিস গিভস ইউ 0, আর এইখানে হচ্ছে আপনি যদি π0 দিয়ে কম্পিউট করতেন, দেখতেন হাফ পাইতেন, মানে 0 আর 1 এর মধ্যে প্রবাবিলিটি। তো এইটাই আর কি এক্সপেকটেশন ভ্যালু জিনিসটার আইডিয়াটা আসলে এইটাই, ঠিক আছে। তো এখানে কিছু ডিফল্ট আছে। সো আপনার যদি এরকম মনে হয় যে আমি যেরকম আমার হয়তো 2টা স্টেট আছে, আমি চাই এইখানে এমন একটা মেজারমেন্ট করতে, এই মেজারমেন্টের করসপন্ডিং অবজারভেবলটা হয়তো এরকম চাচ্ছি যে Z1 Z2, মানে ফার্স্ট কিউবিটের উপরেও Z, সেকেন্ড কিউবিটের উপরে, আচ্ছা বা দুইটা একই জিনিস না দিই, ধরেন একটাতে Z আরেকটাতে হয়তো X দিলাম, ঠিক আছে। এইটার করসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালুটা কত হবে? সো বেসিক্যালি এক্সপেক্টেড ভ্যালু এইটা বের করতে চাচ্ছি। বুঝতে পারছেন? মানে এটার করসপন্ডিং কোডটা কীভাবে লিখবো, মানে ভ্যালু তো কিছু একটা আসবে, কোডটা কীভাবে লিখবো? তো কোড লেখার জন্য বেসিক্যালি যে এই হচ্ছে ওদের সিনট্যাক্স, মানে বেসিক্যালি আপনার এইখানে যে স্ট্রিংটা আছে ইউ জাস্ট রাইট ZX, বা আই গেস ওদের তো হ্যাঁ এদের আবার হচ্ছে যেহেতু সিনট্যাক্স উল্টা, সো XZ হয়তো দেওয়া লাগবে, মানে ওদের সেকেন্ড কিউবিটটা আগে দেওয়া লাগবে, এইটাই। সো স্পার্স অবজারভেবলের মধ্যে আপনি স্ট্রিং আকারে দিলে ওরা আর কি বেসিক্যালি এইটা বানায় দেয়, মানে আপনার কষ্ট করে নামপাই দিয়ে মানে ক্রনেকার প্রোডাক্ট করে টোরে বের করার দরকার নাই, যে স্ট্রিং ইনপুট দিলে বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে। সো তারপরে কি হয়েছে, তারপরে ওখান থেকে এরকম আপনি অবজারভেবল যাই দেন না কেন, এমনকি আপনি চাইলে এগুলোর সামেশনও লিখতে পারেন। যেমন হয়তো আমি এমন একটা অবজারভেবল চাই, এইখানকার আমার যে অবজারভেবলটা, অবজারভেবল কি দিয়ে লেখা যায়, আচ্ছা ও দিয়ে লিখি, বুঝে নিন এটা অবজারভেবল, আচ্ছা অবজারভেবল OBS লিখি। তো অবজারভেবলটা আমি হয়তো এমনও চাইতে পারি যে 3 ইন্টু Z টেন্সর প্রোডাক্ট X মাইনাস 4 ইন্টু কী বলে 4 ইন্টু 0 টেন্সর প্রোডাক্ট, আর হয়তো মানে প্লাসের টেন্সর প্রোডাক্ট, কথা মানে সরি প্লাসের আউটার প্রোডাক্ট। ইচ্ছা হয়েছে আমি এরকম একটা অবজারভেবল করলাম, এটা তো হারমেশিয়ান হবে নাকি? কারণ এটাকে ড্যাগার করলে এইটার এইটা ইন্ডিভিজুয়ালি ড্যাগার হবে, এবং এরা যেহেতু সবাই হারমেশিয়ান আলটিমেটলি মানে সেম জিনিসে থাকবে, দ্যাট মিনস অবজারভেবলটা একটা হারমেশিয়ান অপারেটর হবে। তো এইটাকে বানানোর জন্য কি করতে হবে? ওয়েল আপনি চাইলে এরকম মানে কি করতে পারেন, 3 ইন্টু এইটা মাইনাস 4 ইন্টু এইটা স্পার্স, মানে আইডিয়াটা বুঝছেন প্রবাবলি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে যে 0 আর প্লাসের প্রজেক্টর লেখার জন্য এই যে এই দুইটা সিম্বল ইউজ করতে হয়। কই থেকে পাইছি? এই যে এদের ডকুমেন্টেশন, ঠিক আছে। সো এখানে আর কি আপনারা চাইলে দেখতে পারেন যে আরও কিছু ফাংশনালিটি ওরা লিখছে টিকছে, তো আমার ডকুমেন্টেশনটা অতটা পছন্দ হয় নাই। কোনগুলো? ও হ্যাঁ, রাইট 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 অর্ডারগুলো উল্টা হবে, রাইট। তো +0 হবে আর কি। তো এখানে মানে টোটালটা যোগ বিয়োগ করার পরে এটা তো একটা নতুন অপারেটর আসবে, এখন ওইগুলার আইগেন ভেক্টরগুলো কী হবে, আইগেন ভ্যালুগুলো কীভাবে বাইর করতে হবে, ঠিক আছে। ইট ক্যান বি যে ধরেন এদের সিম্পল জাস্ট আপনার 3 আর 4 এর যোগ নাও হইতে পারে, কারণ মানে এ এর আইগেন ভ্যালুগুলো একটা কিছু, বি এর আইগেন ভ্যালুগুলো আরেকটা কিছু, আর হয়তো A প্লাস বি এর আইগেন ভ্যালু তো ক্যান বি সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট। সো মানে যোগটোগ করলে কি হবে জানি না, বাট এটা হারমেশিয়ান এবং কোনো একটা আইগেন ভেক্টর আছে। হ্যাঁ, মানে আপনার বেসিক্যালি কিউবিটের অর্ডারিংটা আমরা তো নর্মালি প্রথম কিউবিট, দ্বিতীয় কিউবিট, তৃতীয় কিউবিট এভাবে চিন্তা করি, কিসকিট উল্টা করে, প্রথম কিউবিট, দ্বিতীয় কিউবিট, তৃতীয় কিউবিট এরকম আর কি, ঠিক আছে। সো এই জন্য আমরা যদি বাম থেকে ডানে লিখি, ওরা ডান থেকে বামে লেখে, ঠিক আছে। সো ওরা লিখতেছে আর কি ZX 0 প্লাস মানে বামে আসতেছে।
এইটাই মানে এটা একটা ওদের কনভেনশন, এখন কেন এটা দিছে জানি না। না ওটা সার্কিটের উপর থেকে নিচে করে না, সার্কিট আমাদের মতোই করে। না না সার্কিটের উপর থেকে নিচে করে ওরা প্রথম। আচ্ছা প্রথম বলতে হচ্ছে আই গেস আই মিন লেফট মোস্ট কিউবিট এইটা, মানে আমরা যখন লিখি ধরেন এইটা যদি 0 স্টেট হয়, এইটা যদি 1 স্টেট হয়, এটাকে আমরা লিখি কেমনে? আমরা লিখি 0 টেন্সর প্রোডাক্ট 1, ওরা লিখবে 1 টেন্সর প্রোডাক্ট 0, মানে ওরা নিচ থেকে শুরু করে। এটাই তো মানে হ্যাঁ ওদের লেখা আমরা বলতেছিলাম হ্যাঁ সার্কিট ইনিশিয়ালাইজ করলে ওটা ঠিকভাবে করবে, মানে এ আগে যেটা দেখালাম যে A0 A1 মানে ওইটা আমাদের মতোই করবে, জাস্ট হচ্ছে এটার স্টেট ভেক্টর বা যখন মানে হ্যাঁ ওরা এটাকে 0th কিউবিট এটাকে 1th কিউবিট বলবে, কিন্তু মানে লেখার সময় আর কি মানে টেন্সর প্রোডাক্ট একটা লেখার সময় এটা করবে। হ্যাঁ প্যাচ বাঁধার ভালো চান্স আছে, এবং এটা আসলে কেন এটা নিচে যায় না, এটা সবারই ভেজাল হয়, ঠিক আছে, মানে ওই তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, বাট দ্য থিং ইজ আপনি এরকম অনেকগুলো অবজারভেবল বানাইতে পারেন, এবং অবজারভেবল অ্যাজ এ লিস্ট বানাইতে পারেন, আপনি মাল্টিপল মেজারমেন্টও করতে পারবেন, অনেকগুলো অবজারভেবলও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো হ্যাঁ এটা একটা বিষয় আছে। আচ্ছা এক্সপেরিমেন্টাল কত আছে এটা তো বের করাটা মুশকিল, সিম্পল একটা ক্যালকুলেশন করে দেখতে পারি। আচ্ছা দেখি, এটা আমি আসলে একটা জিনিস একটু কনফিউজ, দেখি যে আমি কি আসলে যোগ ডিরেক্টলি করে দিতে হতো না লিস্ট। হ্যাঁ না ঠিক আছে, এই যে মানে -1 আসছে, এখন কেন আসছে জানি না, হয়তো আর কি এক্স্যাক্টলি এইটাই আসে, ঠিক আছে। তো মানে এইখানে যে একটু আগে আপনার এস্টিমেটর মানে আচ্ছা আগে আমরা স্টেট ভেক্টর সিমুলেটর নিছিলাম বা স্যাম্পলার নিছিলাম, এখন আমরা এস্টিমেটর নিতেছি আর কি, ঠিক আছে। এক্সপেকটেশন ভ্যালু বের করা, এটাকে এস্টিমেশনও বলে আর কি। তো এগেইন মেজারমেন্ট বাদ দিয়ে দিছি, কারণ আমাদের অবজারভেবলগুলোই হচ্ছে আমাদের এখন মেজারমেন্ট আর কি। হ্যাঁ মানে স্যাম্পলার হচ্ছে বেসিক্যালি মেজারমেন্ট ওয়েতে যেভাবে আমরা চিন্তা করি, আর অবজারভেবল হচ্ছে ধরেন আমি হয়তো বলবো একটা আরেকটু হায়ার অর্ডারে চিন্তা করা, যেমন ফিজিক্সটা আসলে অবজারভেবল দিয়ে চিন্তা করে, রাইট। পজিশন মোমেন্টাম এগুলো হচ্ছে একটা অবজারভেবল, এখন আপনি পজিশন মেজার করা, মোমেন্টাম মেজার করা, এটার করেসপন্ডিং কোনো একটা মেজারমেন্ট অপারেশন আছে, শেষ, ঠিক আছে। তো এখন আপনি যাই অবজার্ভ করতে চান, মানে এভারেজ ভ্যালু বের করতে চান, সেটা একটা অবজারভেবল এবং আপনি ওটা কম্পিউট করতে পারবেন। আচ্ছা ওর ক্যালকুলেশন আমাদের মতই করে, মানে তো ওইভাবে চিন্তা করবেন যে স্টেট ভেক্টরের সময় আমরা তো মেজার করতে চাই না, স্টেট ভেক্টর কি আমাদের ওইটা জানা লাগবে, এই কারণে হচ্ছে আমরা মেজারটা রাখি না। তো এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রেও ক্যালকুলেশন ওরা আমাদের মতই ওইভাবেই করে, স্যার যেভাবে ক্যালকুলেশন করে দেখুন প্রায় ক্যালকুলেশন, তো এখানে হচ্ছে মেজারমেন্ট এই কারণে বাদ দিতে হয় আর কি। আচ্ছা আমি কয়েকটা এক্সাম্পল দিই, ঠিক আছে। আমরা আচ্ছা এখন আমি কিন্তু এতদিন ধরে আসলে ডিস্টিংশন করি নাই যে কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট আর জেড বেসিস মেজারমেন্ট দুইটাই কাইন্ড অফ একই কথা বলছি। তো এখন একটু তো হালকা ডিফারেন্স আছে, এটা তো বুঝছেন যে একটাতে 1 আর -1 আর একটাতে 1 আর 0 আইগেন ভ্যালুগুলা, বুঝছেন তো, ঠিক আছে। বাট মানে বেসিস ভেক্টর কিন্তু মানে আইগেন ভেক্টর কিন্তু সেম, জেড এর আইগেন ভেক্টরও 0 আর 1, আর π0 এর আইগেন ভেক্টরও 0 আর 1, ঠিক আছে। তো যেমন ধরেন আমরা যদি এইটা মেজারমেন্ট করি, নর্মালি আমরা এইটা বললে বেসিক্যালি 0 0 পাওয়ার প্রবাবিলিটি কত এইটা বুঝাই, রাইট। তো প্রথমটাও 0 পাওয়ার প্রবাবিলিটি কত, দ্বিতীয়টাও 0 পাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তো হ্যাঁ মানে আমার ধরেন এইখানে যদি সায়ের হচ্ছে আলফা 0 0 প্লাস বিটা 0 1 বাকিগুলো আছে আর কি, তো 0 0 পাওয়ার প্রবাবিলিটি কত হবে, আলফা মডেল স্কোয়ার্ড হবে না, ঠিক আছে। তো আমি যদি অ্যাকচুয়ালি π0 টেন্সর প্রোডাক্ট π0 করি, আর এইখানে সাই নেই, তাইলে আসলে কি পাবো চিন্তা করে দেখেন। π0 যখন সাইয়ের উপরে অ্যাক্ট করবে তখন বাকি সব নাই হয়ে যাবে না, কারণ এইখানে তো 1 আছে, তাহলে π0 1 এর উপর অ্যাক্ট করলে মারা, আবার অন্যগুলোতেও কোথাও না কোথাও 1 আছে, সো ওগুলো সব মারা থাকবে, শুধু এইটাই থাকবে। হ্যাঁ, সো এই পার্টটুকু হয়ে যাবে আলফা 0 0, আর এইদিকে মানে আচ্ছা আলফা 0 0 বলা উচিত না আর কি, মানে শুধু আলফা পার্টটা পড়ে থাকবে, আলফাটুকু আসবে এখান থেকে, আর স্টিল প্রজেক্টর দিয়ে গুণ করার পরে স্টিল প্রজেক্টর থাকে, যে স্কোয়ার করলে স্কোয়ার থাকে। তো একটু ক্যালকুলেশন করে দেখেন, এই সাইডেও থাকবে, এই সাইডে করলে আর কি আলফা ড্যাগার আসবে, ঠিক আছে, মানে আলফা আসবে, তো স্যান্ডউইচ করার পরে তো আলফা মডেল স্কোয়ার আসবে, এইভাবে আর কি প্রবাবিলিটিটা আসে।
সো আমরা এতদিন পর্যন্ত যেটাকে দুইটাই মেজার করা বলতেছিলাম, দুইটা কিউবিটি মেজার করা, ওইটার করসপন্ডিং অবজারভেবল হচ্ছে এইটা। কথাটা বোঝা গেছে? এইটাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো এরকম আর কি। আপনি যদি আচ্ছা এরকম কিছু মেজারমেন্ট আছে, যেমন বেল বেসিস মেজারমেন্ট। চিন্তা করেন বেল বেসিস মেজারমেন্ট কি ছিল? বেল বেসিস মেজারমেন্ট ছিল এইভাবে করতে হইতো, সি নট অ্যাপ্লাই করে তারপরে একটাতে কন্ট্রোলটাতে হেডামার্ট অ্যাপ্লাই করতে হইতো, তারপরে দুইজনকে মেজার করে ফেলা লাগতো। ঠিক আছে? সো বেল বেসিস মেজারমেন্টের জন্য যে করসপন্ডিং সার্কিটটা, এত কিছু না লিখে আমরা আরেকটা কাজ করতে পারতাম। ঠিক আছে, কাজটা কি? ওয়েল, কাজটা হচ্ছে, আচ্ছা কাজটা কিভাবে লিখলে সহজ হয়ে বলি। আচ্ছা, পাই জিরো নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট, আমি আপনাদেরকে একটু বলে দেই। আচ্ছা আগে সামনে লিখলে কনফিউজিং লাগবে। জেড টেন্সর প্রোডাক্ট জেড দিলে কি কাজ করবে না? আচ্ছা তাতেও আসলে কাজ করবে না। আচ্ছা দেখি কি করা যায়, এইটার করসপন্ডিং ইয়াটা বের করার ট্রাই করি। তো আমাদের প্রথমে এই সার্কিটটার ইউনিটারি এভলিউশন, ইউ সব, আচ্ছা ইউ তো বলা যাবে না, মানে এইটার করসপন্ডিং ইয়াটা বাইর করি। তো সায়ের উপরে প্রথমে সি নট অ্যাপ্লাই করতেছি, সো সি নট 1 2 আর লিখলাম না। তারপরে এইটার উপর আবার হেডামার টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি অ্যাপ্লাই করতেছি, এটাকে ধরেন সাই প্রাইম নাম দেই এই জায়গাটায়, তাই তো? তো তারপরে আপনি এইখানে ওই যে পাই জিরো ইউজ করলে, পাই জিরো বা জেড ইউজ করলে একটু ডিফারেন্ট হবে, বাট ইকুইভ্যালেন্ট কিছু একটা আসবে। ঠিক আছে, রেজাল্ট একটু ডিফারেন্ট হবে। তো এইটা হচ্ছে আপনার আইডিয়া। তো এটা যদি এখানে বসায় দিই, তাহলে সাই এই পার্টটা এখানে বসায় দিই। আচ্ছা ধরেন আপাতত সাই প্রাইম, আচ্ছা দেখি একবারে লিখি, এখানে সাই সি এক্স আছে, এখানে এইচ টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি, মানে এইটুকুই হচ্ছে আমাদের সাই প্রাইমটা বসাইছি, বুঝছি? ঠিক আছে, রেকর্ডিংয়ে আসতেছে কিনা আল্লাহ জানে। আর হইতেছে আমাদের এখানে পাই জিরো টেন্সর প্রোডাক্ট পাই জিরো আছে, আর এইদিকেও সিমিলার এইটার ড্যাগার ভার্সনটা মানে ওই সি এক্স এবং ইয়াটা আসবে। তো পয়েন্ট হচ্ছে ভিতরে যেই পার্টি আসুক না কেন অনেক বড় কিছু একটা আসবে। ঠিক আছে, এটাকে কিছু একটা ম্যাট্রিক্স তো হবে বা কিছু একটা অপারেটর তো হবে। সো ওই যে ধরেন ওইটার নাম দিলাম আমি ই, এইটাই হবে হচ্ছে আমাদের বেল বেসিস, ধরেন বি নাম দিই, বি ফর বেল বেসিস মেজারমেন্টের অবজারভেবল। কথাটা বোঝা গেছে? তো এখন মানে বেল বেসিস মেজারমেন্টের আসলে একটা অবজারভেবল হইলো, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি শুধু 0 0 বা ওই যে প্লাস প্লাস, মানে একটা পাওয়ার প্রবাবিলিটি, এরকম তো 0 1 পাওয়ার প্রবাবিলিটি, 1 0 পাওয়ার আছে এরকম। তো আপনি যখন ওই যে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা অবজারভেবলের ইয়েগুলো দিবেন, তো মানে 0 0 0 1 1 0 1 1 সবগুলো যেটা চাইবেন, তখন ইউ নিড আ লিস্ট যে কী কী অবজারভেবল মেজার করতে চায়। তো এইটাই দিতে হয়, এই জন্য এইটা আর কি লিস্ট আকারে আছে। সো আপনি আরও এলিমেন্ট ঢুকাবেন, ঢুকায় যে কিউসি কমা অবজারভেবল হিসাবে দিয়ে দিলে একটা টাপেল আকারে দিয়ে রান করে দিবেন। ঠিক আছে, আর হ্যাঁ এটা দিলে আর কি বেসিক্যালি সে আউটপুট দিয়ে দেয়, এই হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, তো মানে এগুলো আসলে করা যায়। ঠিক আছে, তো ফাংশনালিটি রাখছে, তবে আই উড সে যে আমরা তো এগুলো চাইলে নামপাই দিয়েও করে ফেলতে পারতাম। ঠিক আছে, নামপাই বলেন বা অন্য যে কোনো টুল দিয়ে করতে পারতাম। তারপরে কি আছে, তারপরে এগুলো আচ্ছা মানে এস্টিমেটরের কাজটা বললাম, কারণ কি যে বড় হইলে আসলে এস্টিমেটরটাই বেশি লাগে। ঠিক আছে, আপনারা কাজ করতে গেলে হয়তো এস্টিমেটর দিয়ে বেশি কাজ করবেন। ঠিক আছে, মানে অবজারভেবল দিয়ে আর কি। ঠিক আছে, সেই জন্য। এবং মানে আমি যেটা দেখলাম যে এখন আসলে ওরা ওই মেজারমেন্ট করে যেইটা, ওইটাকে নর্মাল প্রসিডিওর যেটা যে কিসকিট এয়ার উঠাই দিছে না, ওদের মেইন কারণই হচ্ছে ওরা কি এস্টিমেটরের দিকে শিফট করতেছে। ঠিক আছে, তো এটা যদি একটু কমপ্লিকেটেড, প্রথমবার শিখতে গেলে ভেজাল লাগে খুব, মানে ভালো না আর কি শেখার জন্য শুরুতে, তো যাই হোক করছে। আচ্ছা, তো তারপরে ধরেন আপনারা কোনো একটা চ্যানেল সিমুলেট করতে যাচ্ছেন, কেমনে করবেন? ঠিক আছে, নয়েজি চ্যানেল, নয়েজ সিমুলেট করতে যাচ্ছেন। তো আপনার মনে করেন কোনো একটা কাস্টম চ্যানেল আছে, আপনি ক্রাউস অপারেটরগুলো জানেন, তো চ্যানেলটাকে ক্রাউস অপারেটর দিয়ে ডিফাইন করা যায়। সো আপনি ক্রাউস অপারেটর, ক্রাউস ম্যাট্রিক্সগুলো লিখছেন। ঠিক আছে, যে ক্রাউস ম্যাট্রিক্সগুলো লেখা হয়েছে, তারপরে এদের একটা বিল্ট ইন ফাংশন আছে যেটা যে এরকম নামপাই অ্যারেকে ইনপুট নেয়, নিয়ে একটা মানে চ্যানেল বা ক্রাউস রিপ্রেজেন্টেশন বানায় ফেলে। ঠিক আছে, সো এইটা একটু রান দিলে এই যে দেখেন এখানে, হ্যাঁ সবগুলোই নেওয়া যাবে। ওদের হচ্ছে সব ম্যাট্রিক্সই ল্যাটেকে ইনপুট মানে দেখার আর কি ওয়ে আছে।
ঠিক আছে, মনে হয় অপারেটর ডট ড্র, সো আই থিংক না এটা কাজ করে না, এটা হয় না? আমি এটা দেখছি। আচ্ছা এইটা আপাতত আনফরচুনেটলি এভাবেই করতে হবে, ম্যানুয়ালি একটা কোড লেখা যেতে পারে ল্যাটেক্সে দেখানো, বাট ডাইরেক্ট কোনো শর্টকাট সিস্টেম নেই। মনে হয় অপারেটরে নিয়ে তারপরে করা যেতে পারে, মানে ওদের আবার আরেকটা অবজেক্ট আছে যে অপারেটরে কাস্ট করে নিয়ে তারপরে হয়তো করা যেতে পারে। ওইটার দিকে ঠিক আছে, মানে হ্যাঁ ক্রাউজ থেকে আর কি মানে একটা প্রথমটাকে নিয়ে অপারেটরে নিয়ে তারপরে মানে টাইপ চেঞ্জ করে নিয়ে হয়তো করা যেতে পারে। তো করেন মানে ওইটার কি তো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে একটু পরেরগুলো আর কি ডিরেক্টলি হয়তো আলাদা আলাদা করে প্রিন্ট করা হয়েছে, সো ওইগুলো একটু বেটার বলছে। তো কিসকিট এয়ারের আর কি কিছু মানে বেসিক্যালি ডিফল্ট কিছু নয়েজ আছে, আমরা যেরকম কতগুলো নাম টাম শিখছি সেগুলোর কিছু, যে অ্যাম্পলিটিউড ড্যাম্পিং ইররটা বলছি কি, বা এটার হয়তো অন্য কোনো না ফেজ ডিফেজিং ইররের কথা বলছি, অনেকগুলো বলছি। তো টিউটোরিয়ালে ছিল, টিউটোরিয়াল ছিল, আচ্ছা ওকে, তাহলে বলে থাকলে তো হইলই। তো এরকম আর কি যে সমস্ত ইররগুলো আছে এই ইররগুলোর আর কি ডিফল্ট কিছু আর কি দেওয়া আছে যে কিসকিট এয়ার মডিউলে ডট নয়েজে, সেটা রান দিলে আই থিঙ্ক দেখা যাবে এই যে এটা ক্রাউস অপারেটরগুলো, এই যে এটা, ঠিক আছে। সো ক্রাউস রিপ্রেজেন্টেশনে এইভাবে রান করে আর কি সে বের করছে। তো এই আর কি, তো এখানে কতগুলা এক্সাম্পল আর কি আপনাদেরকে আর কি দেখানো হয়েছে যে ফেজ ড্যাম্পিং, মানে যেটাকে আমি ডিফেজিং ইরর বলছি আর কি, ওরা এটাকে ফেজ ড্যাম্পিং ইররও বলে। তো মেইন কথা হচ্ছে আপনার বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন ইরর আছে, এইগুলার আপনি চাইলে দিতে পারেন। প্রত্যেকটার হয়তো প্রবাবিলিটি একটা ইনপুট নেয়, এই যে ফেজ ড্যাম্পিং ইরর এগুলোর প্রবাবিলিটি একটা ইনপুট দিতে হয়, সবগুলোর ইনপুট দেওয়া যায়, ফাংশন রেডি আছে, মানে আপনাদের কষ্ট করা লাগবে না, জাস্ট ওইটা নিয়ে বসাইতে হবে আর কি, প্রবাবিলিটিটা বসাই দিবেন যেটা আপনার মনে চায়। এটা হচ্ছে পলি ইরর। পলি ইরর হচ্ছে মানে এক্স হওয়ার প্রবাবিলিটি কত, ওয়াই হওয়ার প্রবাবিলিটি কত, জেড হওয়ার প্রবাবিলিটি কত, আইডেন্টিটি হওয়ার প্রবাবিলিটি কত, সবগুলো আলাদা আলাদা ইনপুট দেওয়া যায় এবং টোটাল প্রবাবিলিটি 100% হইতে হবে। সো হ্যাঁ ছিল ওইখানে আর কি, সবগুলো আর কি ফেমাস চ্যানেলগুলো ছিল। তো এটার জন্য যে ক্রাউস রিপ্রেজেন্টেশনটা আসে এই যে, ঠিক আছে। তো এরকম মানে বেশ কিছু আর কি দেখানো হয়েছে, ডিপোলাইজিং ইরর আছে। আরেকটা জিনিস হচ্ছে হয়তো আমি যে ক্রাউস রিপ্রেজেন্টেশনগুলো দিছি আপনাদেরকে চ্যানেলে, ওইগুলোর সাথে নাও মিলতে পারে, কারণ ক্রাউস অপারেটর রিপ্রেজেন্টেশন তো ইউনিক না, ঠিক আছে। তো এটাই আর কি। আচ্ছা, এখানে যে ডিপোলাইজিং ইরর আছে আর কি, হ্যাঁ এখানে যেমন প্রথম দুইটা হয়তো মিলবে, পরের দুইটা একটু আলাদা, পাউলি মনে হয় এটা। হ্যাঁ মানে ওরা ওয়াই না ইউজ করে জেড এক্স ইউজ করছে আর কি, তো ওই তো হ্যাঁ মানে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা, এটা একটা স্কোয়ার রুট থেকে গেছে। আচ্ছা, এটা আমি এডিট করতেছিলাম, এডিট তো শেষ হয় নাই। তো তুমি তাহলে মানে এটা কোড, এই যে এখানে ফর লুপ টুপ শেষ হয় নাই, তো তোমারটাই আর কি রান করো, তোমারটা নিচে আছে, এটা রান হবে না, এটা রান হবে, এটা বাদ দাও। মানে ভুল আসবে, সার্কিট ভুল আসবে, তোমার এই নিচেরটাই যাও, নিচের সেলে আর কি সব ইয়ে করা আছে, আনকমেন্ট করে। আচ্ছা, তো এইটাতে কি হয়েছে, এইটা বেসিক্যালি হচ্ছে আপনাদের একটু শোর কোডের দেখানো হয়েছে, যে শোর কোড যদি সার্কিটটা আপনারা ড্রয়িং করেন, যদিও হয়তো আরেকটু সুন্দর করে লেখা যায়, তো যে ফল লুপ টল্লুপ দিয়ে, তো আপনারা লিখে নিয়ে, আপনারা তো বড় হয়ে গেছে। তো সার্কিটটা জেনারেট করলে এই যে এটা আসবে, দেখেন মানেন কিনা, শোর কোডের সার্কিট কিনা, ঠিক আছে। প্রথমে ফেস ফ্লিপ, তারপরে হচ্ছে মানে ফেস ফ্লিপ ইররের জন্য যে হেডামার্টগুলো আসছে, তারপর বিট ফ্লিপ, মাঝখানে আইডেন্টিটি চ্যানেল রাখা হয়েছে। কেন? কারণ আমরা এই আইডেন্টিটি চ্যানেলের মধ্যে নয়েজ ঢুকাবো, মানে আইডিয়ালি দে শুড বি আইডেন্টিটি, তো আমরা উইথ পি প্রবাবিলিটি নয়েজ ঢুকায় দেখবো কি হয়। এখানে হচ্ছে বিট ফ্লিপ এর কারেকশন, তারপরে ফেস ফ্লিপের কারেকশন, এই আর ফাইনালে যে মেজার করে দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আসতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে হয়তো বেল বেসিস মেজারমেন্ট না, এটা শুধু মেজারমেন্ট হবে, বেল বেসিসের জন্য তো 2টা কিউবিট লাগে, ঠিক আছে। সো এটা আসলে হ্যাঁ মানে নামটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল না, এটা চেঞ্জ করছে, এখন ওই একটু সমস্যা আছে, ক্যাগেল থেকে এখানে ট্রান্সফার করতে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে হ্যাঁ তুমি তো ওইটাতে কমফোর্টেবল আর কি। আচ্ছা, তো এইখানে এখন এই যে নয়েজ ঢুকাচ্ছে, আচ্ছা এই পার্টটা ধরো তুমি বললে মনে হয় ভালো হবে। আচ্ছা, মাইক ইউজ করে, হ্যাঁ রেকর্ডিং এ সুন্দর আসবে না হয়তো। এটা তো অন আছে, মানে জ্বলতেছে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথমে বেসিক্যালি তেমন কিছু করি নাই, বেসিক্যালি আমরা একটা প্লট চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ফিডিলিটি নামে একটা কনসেপ্টও দেখাবো। আচ্ছা যাই হোক, ওইটা বেসিক্যালি আমরা দেখাবো যে নয়েজের সাথে সাথে আমরা মেন স্টেটটা কত পেতে পারি আর কি, মানে নয়েজ বাড়ালে কি আসে। অ্যাকচুয়ালি নয়েজ বাড়ালে মেন্স যেটা দিচ্ছে ওইটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে না, এটাই তো আমরা দেখবো, এটা গ্রাফিক্যালি দেখবো। তো ওটার জন্যই প্রথমে আমি নয়েজ প্রবাবিলিটি একটা
জেনারেট করছি আর কি 0 আর 1 এর মধ্যে 30টা মানে আপনার নিচে র্যান্ডম একটা ইউনিফর্ম অ্যারে, তো ওইটা নিয়ে ওটার আমি খালি স্কোয়ার ভ্যালুটা করছি আর কি। তো এখানে আবার আরেকটা কাজ করছিলাম, এটা প্যারামিটারটাকে আবার আচ্ছা যাই হোক এইটা অতটা দরকারি না, এটা ভেতরকার একটু ব্যাপার। আচ্ছা আমি ওটা দেখাই হালকা। তো এরপরে যেটা করছি সেটা হচ্ছে যে হ্যাঁ মানে এয়ার নয়েজ এগুলো আমাদের লাগবে, আমরা হচ্ছে এয়ার সিমুলেটরে আর কি করবো জিনিসটা। আর ওখান থেকে হচ্ছে নয়েজ মডেলটাও আমরা নিছি, নয়েজ মডেলেও এটাও দরকারি। আচ্ছা ট্রান্সপারেন্ট, তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে প্যারামস নামে যেটা ছিল, হ্যাঁ মানে নয়েজ প্রবাবিলিটিরই একটা জাস্ট মানে মানে একটা অন্য প্যারামিটারের নাম দিয়ে, তো এটার প্রত্যেকটার জন্যই আমরা হচ্ছে সিমুলেট করে দেখবো, প্রত্যেকটা নয়েজের জন্য তো আলাদা, 0 থেকে আস্তে আস্তে বাড়বে এরকম। মানে প্রত্যেক 0 প্রবাবিলিটি মানে তো কোনো নয়েজ নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ মানে নয়েজ বেসিক্যালি 0, তো আর 1 মানে তো একেবারে সর্বোচ্চ নয়েজ। তো ওইটাই আমরা করব। তো প্রথমত নয়েজ মডেল ইনিশিয়ালাইজ করে দেন হচ্ছে ডিপোলারাইজিং ইরর। আচ্ছা ডিপোলারাইজিং ইররের এটা একটু ব্যাপার ছিল, এখানে হচ্ছে প্যারামিটার দুইটা থাকে, একটা হচ্ছে প্রবাবিলিটি ওইটাকে ওই যে ল্যামডা দিয়ে লেখে, আর একটা হচ্ছে যে কয়টা কিউবিটের ওপর অ্যাপ্লাই করতেছি। তো আমাদের তো এখানে আমরা যেটা করছি যে আইডেন্টিটি গেট সবগুলা কিউবিটেই দিছি, তো প্রত্যেকটা কিউবিটেই আমরা ইন্ডিভিজুয়ালি মানে মানে একটা কিউবিটেই অ্যাপ্লাই হবে এরকম একটা ব্যাপার। আইডেন্টিটি গেট তো একটা কিউবিট গেট, তো এটাই। তো পরে হচ্ছে আমরা অ্যাড অল কিউবিট কোয়ান্টাম ইরর নামে একটা ফাংশন দিয়ে এই যে ডিপোলারাইজিং ইরর, এটা খালি আইডেন্টিটি আইডি দিয়ে বোঝাই হচ্ছে আইডেন্টিটি। তো এই অ্যাড অল কিউবিট কোয়ান্টাম ইরর গেলেও দেখবেন ওখানে হচ্ছে বিভিন্ন গেটের সিনট্যাক্স আছে, নর্মালি XYZ দ্বারা যে পাউলি গেটই বোঝায়, আইডি দ্বারা হচ্ছে আইডেন্টিটি, আর CRX বা আরও কিছু জিনিস আছে ওটা গেলে বুঝতে পারবেন। মানে সবগুলো আইডেন্টিটি গেটে হচ্ছে কোয়ান্টাম ইররটা অ্যাড করে, হ্যাঁ অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ তো এরপরে হচ্ছে আমরা সিমুলেশন করতেছি। তো এখানে হচ্ছে মেথড অনেকগুলো আছে, আর এটা সবচেয়ে বলা যায় যে ফাস্টেস্ট আর সবচেয়ে বেশি কিউবিট নিয়ে কাজ করতে পারে, আমার সময় লাগছিল, তো ওইটা আমি এ কারণেই লিখে দিছি। বাট এটা আমরা তো খুবই 9টা কিউবিট নিয়ে কাজ করতেছি, তো এইটা অত মানে অন্য মেথডেও হবে, ওটা প্যারা না। আমি মেবি 18টা কিউবিটের একটা সিমুলেশন দিছিলাম, তো সেক্ষেত্রে লাগছিল আর কি। তো এরপরে হচ্ছে এই সার্কিটটা মানে সিমুলেটর আমাদের ডিফাইন করা শেষ, ইনিশিয়ালাইজ করা শেষ, এরপর হচ্ছে সার্কিটটা। তো আমরা হচ্ছে শর্ট 9 সার্কিটটার উপরই এই সিমুলেটরটা অ্যাপ্লাই করতেছি। আর অপটিমাইজেশন লেভেল এইটা একটু ইম্পর্টেন্ট, ওদের নর্মালি এটা 1 দেওয়া থাকে ওদের ডিফল্ট ভ্যালু। তো এইটা হলে যেটা হয় ওরা অপটিমাইজ করে ফেলে, ওরা হচ্ছে দেখে যে আমরা সার্কিটটাকে কত শর্ট বানাতে পারি, অপটিমাইজেশন লেভেল দিয়ে সার্কিটটাও দেখানো যেত অবশ্য। আচ্ছা থাক মানে ওরা হচ্ছে শর্ট করে ফেলে, তো আমার যেগুলো আইডেন্টিটি গেট ওগুলো ওরা সব মুছে দেয়, বা আরও যেগুলো শর্ট করার ব্যবস্থা থাকে সবই মুছে দেয়। তো আমার এইটাও এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 0-তে রাখা, ওরা যাতে কিছু না করে, একবারে র সার্কিটটাই যাতে থাকে। তো এটা গেল। এরপরে হচ্ছে আমরা আগের মতোই সিমুলেটরটা রান দিব। তো আগে তো স্যাম্পলার ইউজ করছি, তো স্যাম্পলারের বদলে আসলে অন্য অনেক কম্পিউটেশনাল সিমুলেটর থাকে, অন্যগুলোও রান দেওয়া যায়। তো আমরা হচ্ছে এখানে কিসকিট এআর সিমুলেটরটা দিয়ে রান দিচ্ছি। তো সিমুলেটর দিয়ে রান দিলাম এত, আর শর্টস হচ্ছে 1000। ওইটার রেজাল্টস এটা একটা বিশাল একটা ব্যাপারই, এটা আসলে আলাদাভাবে করা যেত, জব টপ ডিফাইন করে একসাথে হয়ে গেছে আর কি। তো রেজাল্ট এরপর হচ্ছে গেট কাউন্টস, একেবারে কাউন্টগুলো হচ্ছে নিয়ে নিবে। আর হ্যাঁ মানে এটা অবশ্য রান দিলে বুঝতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে যে যতগুলা হ্যাঁ নিচে হচ্ছে আউটপুট জমা হচ্ছে, এখানে তো ফর লুপ ছিল। আচ্ছা কতগুলা দিছিলাম, অনেকগুলা ফেলো নাকি? 30টা মনে হয়। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ 30টা। আচ্ছা যাই হোক প্রবাবিলিটিগুলো লেখা হয় না, প্রবাবিলিটিগুলো প্রিন্ট হইলে ভালো হতো। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি ওটা অবশ্য গ্রাফে দেখাবো আবার। আচ্ছা তো বেসিক্যালি হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে যে শুরুর দিকে একদমই 1000টাই পাওয়া যাচ্ছিল, পরে হচ্ছে আস্তে আস্তে 0টা কমতেছে। হ্যাঁ 0টা কমবে দেখবেন, আর 1টা বাড়বে, এরকম একটা ব্যাপার দেখবেন আর কি। মানে হচ্ছে আপনার শুরুর দিকে একেবারে কোনো নয়েজ ছিল না, নয়েজ অলমোস্ট 0-এর কাছাকাছি ছিল, তো তখন এই জন্য 0 স্টেট দিয়ে শুরু করলে আউটপুটে 0ই পাচ্ছিলাম। কিন্তু যত নয়েজ বাড়তেছে তখন দেখা যাচ্ছে 1 পাওয়ার একটা প্রবাবিলিটি আসতেছে, ঠিক আছে, এবং মানে লাস্টে কি পুরাটাই 1 হয়ে গেছে না, দুইটারই মিক্স, মানে হাফ একটা পাওয়া যাবে, মানে মোটামুটি 50-50 মিক্স হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ তুমি তো ডিপোলারাইজিং চ্যানেল ইউজ করছো। আচ্ছা তো এখানে যে কাউন্ট প্রিন্ট করছিলাম, আর
এখানে হচ্ছে প্রবাবিলিটি বের করছিলাম একটা, এটা মানে অ্যাপ্রক্সিমেট প্রবাবিলিটি আর কি, একবারে তো রিয়েল না, মানে 1000টার মধ্যে কয়টা পাচ্ছি সেটা খালি ভাগ করে জিনিস দেওয়া। আর কি মানে হচ্ছে যে কোনটা পাচ্ছি অ্যাকচুয়ালি, মানে কাউন্টস ডট আইটেমটা দিলে, মানে এখানে তো কাউন্টস করলাম, আইটেমটা দিলে এর মধ্যে কি পাচ্ছি, মানে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি দেয়। তো এইটার আমি হচ্ছে কি আর কাউন্টটা নিয়ে, কিটা তো হচ্ছে এইটা যেটা হচ্ছে আমরা কোন স্টেট পাচ্ছি 0 1 বা এটা, আর কাউন্ট হচ্ছে যে কতগুলা পাচ্ছি। তো এটাই হচ্ছে একটা প্রবাবিলিটির অ্যারে বানাইছি আর কি। হ্যাঁ মানে তো হ্যাঁ পাইথনে তো এটাই সুবিধা, মানে হ্যাঁ এখানে যে ফর লুপ নিয়ে প্রত্যেকটা জাস্ট এখানে অ্যারেতে অ্যাড হয়েছে আর কি। তো এরপরে হচ্ছে ফিডিলিটি, এই প্রবাবিলিটির তো আমাদের সবগুলা লাগবে না, মানে আচ্ছা ফিডিলিটি মানে হচ্ছে যে আপনার মেন স্টেটটা পাওয়ার চান্স বা ওইটা কত। তো আমার মেন স্টেটটা এখানে 0 দিয়ে আমাদের অ্যাসাইন করা। তো ফিডিলিটি মানে এইটাই যে মেন স্টেটটা আমরা কত ভালোভাবে পাচ্ছি বা কত, মানে এটা মানে বোঝায় যে কত প্রোটেক্ট করা যাচ্ছে কিনা। প্রত্যেকটা আপনি যদি মানে ইরর কারেকশন কোড দেখেন সবগুলোর সাথেই ডিফারেন্স না, মানে এটা প্রবাবিলিস্টিক। এইখানে আসলে সিম্পল কাজ করা হয়েছে, সেটা হচ্ছে ধরেন আমরা 0 দিয়ে শুরু করছি, মেজার করে আবার 0ই পাইতেছি কিনা এটাই দেখতেছে, আর তেমন কিছু না। তবে আপনি যদি অ্যাকচুয়াল একদম মানে ফিডেলিটি মেজার করতে চান, ওইটার ক্যালকুলেশন আছে, ইকুয়েশন আছে। আপনাদের ওই যে মিডের কোশ্চেনে কিন্তু একটা ফিডেলিটি ডেফিনেশন ছিল না, যে রোকে সাই দিয়ে দুই সাইডে স্যান্ডউইচ করা হয়েছে এক্সপেকটেশন ভ্যালুর মতোই। যদি আর কি সেম স্টেট হয় তাহলে 1 দিবে, আর নাইলে হচ্ছে যে 1-এর চেয়ে কম কিছু দিবে, মানে 0 থেকে 1-এর মধ্যে কিছু একটা দিবে। তো হ্যাঁ মানে ওইটারও কিছু বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে, আপনার কিসকিটে, যে আপনি চাইলে যেন মেজার করতে পারেন। তবে এইখানে একদম সিম্পল ওয়েতে করা হয়েছে, যে আসলে আমি 0 দিয়ে স্টার্ট করছি, মেজার করে যদি 0 পাই তাহলে আমার মানে কতগুলোর মধ্যে 0 পাচ্ছি বা ওইটাই, মানে হাফ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে 1000টার মধ্যে 500টার কাছাকাছি পাইছি। তো এটা বোঝাচ্ছে যে হ্যাঁ মানে আমি 50% প্রোটেক্ট করতে পারতেছি আর কি এই ইরর কারেকশন কোড দিয়ে, মানে আমার ইনিশিয়াল স্টেটটাকে। তো যাই হোক, পরে হচ্ছে ফিডিলিটির নামে উপরে একটা এমটি অ্যারে ছিলই, ওখানে জাস্ট এটা অ্যাপেন্ড করছি, মানে যোগ করছি। তো পরে এটাই আমি খালি প্লট করছি আর কি। আচ্ছা এইখানে ছোট্ট একটা কাহিনী আছে, হ্যাঁ মানে ওইটা তো মানে প্লটে দেখাবা তাই না? আচ্ছা হ্যাঁ 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 এই তো আসছে। তো প্লটটা এরকম আসছে। আচ্ছা প্লট অ্যাকচুয়ালি এরকম আসতো না, এটা সুন্দর এত প্লট আসে না, এখানে গাউসিয়ান ফিল্টার একটা জিনিস ইউজ করছে, এটা না দিলেও হয় আর কি। আচ্ছা ঠিক আছে, রাফ ছবি আসুক, অসুবিধা নাই, মানে আর কি মানে এটা না দিলে আপনার দেখবেন যে জাস্ট পয়েন্টগুলো অনেক অ্যাব্রোথ্যাব্রো ভাবে যুক্ত করছে, ওরা তো লাইন দিয়ে যুক্ত করে, তো হ্যাঁ এত স্মুথ আসে না, তো এটা একটু স্মুথ বানাই দিছে আর কি। তো বেসিক্যালি এরকম। একটু উপরে যাবা ওই তোমার ডেটার ওইখানে, হ্যাঁ মানে এটারই একদম উপরের দিকে, হ্যাঁ এই মানে ডেটাই দেখবে, এটাই দেখবে। আচ্ছা এই যে প্রথম 4টা দেখছেন যে সবগুলো 0 আসছে, তো শোর কোড অ্যাকচুয়ালি ওইটুকুই সেভ করছে, ঠিক আছে। যদি প্রবাবিলিটিগুলো চিন্তা করেন 0 তারপরে হচ্ছে মানে 30টা জেনারেট করছে, হ্যাঁ তাহলে হচ্ছে কত 1/30 প্রবাবিলিটি, তারপরেরটা হচ্ছে 2/30, তারপরেরটা হচ্ছে 3/30, মানে 0.1%-এর মতো, তাও মানে 0.01%-এর মতো সেভ করছে, তারপরেই আর কি মারা খাওয়া শুরু করছে, ঠিক আছে। তো শোর কোড অ্যাকচুয়ালি অতটা ভালো না, বিকজ ও হচ্ছে যে ইরর কারেক্ট করতে পারে, বাট ঠিক কতটুকু প্রবাবিলিটি ইররের মানে কতটুকু কারেক্ট করতে পারে সেটা খুবই খারাপ, লাইক 0.034% না কত জানি, ঠিক আছে। মানে খুবই অল্প নয়েজ যদি থাকে তাইলে ওটাকে কারেক্ট করতে পারে, ঠিক আছে। তো এই জন্য প্রথম দিকেরগুলো কারেক্ট করতে পারছে, বাট পরে মারা খেয়ে গেছে, ঠিক আছে। তো এবং প্র্যাকটিক্যালিও আসলে শোর কোড এই কারণে আমরা ইউজ করি না, ঠিক আছে। আমরা আরও কমপ্লিকেটেড কোড ইউজ করি যেগুলো আরেকটু বেটার ফিডেলিটি দেয়, ঠিক আছে। ওটা হয়তো আরও কিছু দূর পর্যন্ত এরকম আটকে রাখতে পারতো, মানে 0ই রাখতে পারতো। আচ্ছা ও এখানে একটা ব্যাপার যে এইটার সাথে ডিপোলারাইজিং ইররের একটা ডিফারেন্স আচ্ছা, এটাই মুছে নাকি একের বেশি চ্যানেলে, হ্যাঁ, এবং মানে আসলে হিসাব করতে হবে, হ্যাঁ মানে ধরেন 9টার মধ্যে মাত্র একটাতে ইরর হয়েছে, এটা তো ঘটার প্রবাবিলিটি অনেক কম, রাইট? সো এইটাই আর কি। আচ্ছা আমি এখানে ইরর চ্যানেল যেটা বানানোর ট্রাই করছি, এই কারণে আমার হচ্ছে একটু নয়েজ প্রবাবিলিটি আর প্যারাম জিনিসটা আলাদাভাবে করা লাগছে। তো আমি অ্যাকচুয়ালি ট্রাই করছি হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে
1 মাইনাস রো সরি পি, মানে আপনার 1 মাইনাস পি প্রবাবিলিটিতে সেম স্টেটই থাকবে আর কি, আর বাকিগুলোর মধ্যে হচ্ছে পি বাই 3 থাকবে। হ্যাঁ মানে আপনার ডিপোলারাইজেশন এরর এক ধরনের পলি এরর। হ্যাঁ এরকম আর কি, মানে হয় এখানে আচ্ছা মানে জিরোতে যদি স্টার্ট করছি, জিরো মানে হচ্ছে যে এখানে পুরাটাই এটা ইউজ হইতেছে, বা যদি আরেকটু বাড়ে তো বাড়লে যেটা হবে যে যেই প্রবাবিলিটি থাকবে ওইটা হচ্ছে ভাগ হয়ে যাবে, তিনটার মধ্যে তিনটাই একসাথে ইউজ হবে এরকম। তো ডিপোলারাইজিং ইররের যেটা ঝামেলা ওখানে হচ্ছে আপনারা ভেতরে গেলেই দেখবেন, মানে এয়ারের আপনার ডকুমেন্টেশনে সেটা হচ্ছে এইভাবে ডিফাইন করা, প্লাস ল্যামডা বাই আচ্ছা 2 ছিল। হ্যাঁ হ্যাঁ ল্যামডা বাই 2 ইনটু আই, মানে হ্যাঁ আই আর হ্যাঁ তো হ্যাঁ এইটাকে ভাঙি রো আছে আর কি ওর সাথে। হ্যাঁ আচ্ছা এইটাকে ভাঙলে তখন আপনার এই যে এইরকম আসবে আর কি, প্লাস মানে আরো 3টা টার্ম। তো বেসিক্যালি হ্যাঁ আমি এইখান থেকে আমি তো মানে পিটা এইভাবে ডিফাইন করছি 0 থেকে 1 এর মধ্যে, তো এইটাকে আমার পরে এভাবে ট্রান্সলেট করা লাগছে আর কি, ল্যামডাতে আমি খালি কনভার্ট করছি আর বেশি কিছু না। ক্যালকুলেশন সিম্পলি মানে বেসিক্যালি এই দুইটা মানে যোগ করলে আপনার এরকম মনে হয় আসে, আর প্লাস হচ্ছে বাকিগুলো ল্যামডা বাই 4ই থাকে। তো জাস্ট হচ্ছে একটু ভ্যারিয়েবল চেঞ্জ, মানে ডিপোলারাইজিং এররের এরকম দুইটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন আছে, কেউ ওই পি দিয়ে ডিফাইন করে, কেউ ল্যামডা দিয়ে ডিফাইন করে, এবং এদের মধ্যে সম্পর্ক দেখেন ওই যে 1 মাইনাস পি যদি হয়, ঠিক আছে নিচের ওইটা, ঠিক আছে, তো তার মানে যে পি এর মান হচ্ছে 3 ল্যামডা বাই 4, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট ডেফিনেশন, বাট এক একজন এক একটা ইউজ করে। তো হ্যাঁ আমার মানে এখানে আমি খালি হচ্ছে একটু চেঞ্জ করছিলাম, বাট মেন মানে এটা ক্রিয়েট করার ট্রাই করছে আর কি, এটাই হচ্ছে কাহিনী। হ্যাঁ মানে বেসিক্যালি আপনার যে পি বাই 3 আর ল্যামডা বাই 4 এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো আমি যেটা পি নিছি পরে হচ্ছে যে 4 পি বাই 3 দিয়ে আমি ল্যামডাতে কনভার্ট করে নিছি আর কি, এটা হচ্ছে যে উপরে কোর্সের ডেফিনেশনটা হচ্ছে ল্যামডা দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ এই যে এখানে এই কাজটাই করছিলাম বেসিক্যালি, পরে হচ্ছে আমি ডিপোলারাইজিং ইররে এটা এই প্যারামস জিনিসটাই আমি হচ্ছে ইনপুট দিতে পারছিলাম। কোথায় সেটা? হ্যাঁ এই যে এখানে। তো বেসিক্যালি এইটাই ছিল, তাইলে ভাই আর কিছু অ্যাড করুন। হ্যাঁ না ঠিক আছে, মানে এইটাই। সো মানে ধরেন কোড দেখানো দরকার তাই দেখাইলাম। তো মানে ধরেন কোনটা কিসকিটের কোডের অবস্থা খুবই খারাপ, এইটাই মানে ওদের এখন রিসেন্টলি এমপ্লয় করছে আর কি কম্পিউটার সায়েন্টিস্টদের, কিন্তু কোডের অবস্থা বেস মানে কোড বেস খুবই খারাপ মানে, এবং মানে দেখেন যে মানে মাঝে মাঝে কান্না পায় আর কি ওদের এরকম বাজে অবস্থা আর কি। তো এবং হ্যাঁ বুঝিনি অল্টারনেটিভ আরেকটা আছে, সেটার জন্য আসলে যে শুভকে বলতেছিলাম যে ও সময় পায় কিনা, তো ও আসলে 11 তারিখের কথা বলতেছিল, ঠিক আছে। তো আমি কিউটিপ ইউজ করি নাই কখনো, এটা একেবারে ওপেন কোয়ান্টাম সিস্টেম সিমুলেট করার জন্য ব্যবহার করে, মানে ধরেন একদম ফিজিসিস্টদের যা যা দরকার আর কি, ইনফাইনাইট ডিমেনশনে মনে হয় কাজ করা যায়, বলে ইনফাইনাইট ডিমেনশনে তার কম্পিউটারে কাজ করে না, সবই আর কি ডিসক্রিটাইজ করে নেয় আর কি, ঠিক আছে। তো এটা বেশ হেভি টুল, এবং এইটা হচ্ছে ধরেন যারা গ্র্যাজুয়েট লেভেলে মানুষজন এইটাই ইউজ করতেছে। তো আমি আসলে কখনো ইউজ করি নাই দেখে আর কি ইয়ে করি না, এবং হচ্ছে ওকে বলতেছিলাম যে ও পারে কিনা, তো ও বলতেছিল 11 তারিখ হয়তো টাইম, তো এটা তো আপনাদের একদম এক্সামের আগের দিন বেসিক্যালি, মানে ফাইনাল এক্সামের আগের দিন, তো এর মধ্যে আর কি সময় পাইতেছে না। তো এই আর কি, বাট যদি ও সময় পায় হয়তো তখন চিন্তা করে দেখা যেতে পারে, বাট এখন আপাতত চিন্তা করছি। আচ্ছা এখানে হাফ কেন আছে ওইটা অবশ্য চিন্তা করতে পারেন। আচ্ছা সরে হচ্ছে আপনার আচ্ছা 1 মানে তো হচ্ছে আমরা এক্স ওয়াই জেড মিলিতভাবে অ্যাপ্লাই করতেছি আর কি, জাস্ট মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউট করে নাকি না মানে এই যে এইখানে এই যে এখানে মানে ওয়াই অ্যাক্সিস এর ফিডেলিটি হাফ পর্যন্ত আসছে, ওকে হ্যাঁ বুঝা যায়। তো এইটা চিন্তা করবে আচ্ছা শর্ট কোডে আপনার 3টা একসাথে কারেক্ট করতে পারে কোন কোন ব্রাঞ্চে, মানে ওইটা হিসাব করতে হবে যে কয়টা ব্রাঞ্চে কারেক্ট করতে পারে, ওইটা ধরে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া সহজে করা যায় আসলে, মানে ডিপোলারাইজিং ইরর তো ইরর আসলে পুরাটাই যদি ইরর হয় তাহলে তো যে একদম ম্যাক্সিমালি মিক্সড হয়ে যাবে, তো তখন হাফ অফ দ্য টাইম 0 পাবো, হাফ অফ দ্য টাইম 1 পাবো। আচ্ছা হ্যাঁ এটা আরো ইজি, ঠিক আছে এইটাই। তো হ্যাঁ মানে কোড নিয়ে আর কিছু বলার টার্গেট নাই আসলে, ঠিক আছে। তো কোড করা যায়, ডকুমেন্টেশন পড়বেন, যদিও কিসকিট টেকনিক্যালি মানুষজন ইউজ করে না, এইটাই। আপনাদেরকে ছোটোখাটো
আরও কিছু জিনিস আর কি পড়ানোর বা আইডিয়া দেওয়ার ইচ্ছা ছিল। তো যদি আর কি চান ওইটা আমি একটু কথা বলি, যেমন গতদিন আর কি খুব তাড়াতাড়ি কথা বলছি, ওইটা একটু শেষ করি। মানে আপনাদের এখন শুধু টিটবিট দিব, ঠিক আছে, যে কী কী জিনিস আছে। সুপার ডেন্স কোডিং এর কথা বলতেছেন? ঠিক আছে, হ্যাঁ ওইটা বলছি, ওইটা আসলে এত হ্যান্ড ওয়েভি ওয়েতে বলছি, এটা ঠিক হয় নাই, তো ওইগুলো একটু বলি। আচ্ছা লাইটটা একটু দিয়ে দিবা, তাহলে রেকর্ডিংয়ে দেখা যাবে না এগুলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে মানে ওকে ওইটার ক্যালকুলেশনটা দেখানো যাবে, সমস্যা নাই। ওটা তো রিভার্স, হ্যাঁ মানে ওইটার ইনভার্স আর কি। হ্যাঁ মানে আমি একটু আজকে পুরোপুরি দেখাই। গতদিন আর কি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরেন আপনার এখানে কিউবিট আছে সাই, এটা ওরা দেখছে আর কি। তো ধরেন একটা সিঙ্গেল কিউবিট আছে যেটার আলফা বিটার মান আমি জানি না, ঠিক আছে। তো এইটাকে আমরা এই কিউবিট থেকে ইনফরমেশনটা এইখানে সেন্ড করতে চাই, মানে লাস্ট কিউবিটে সেন্ড করতে চাই। তো ধরেন আমরা, আচ্ছা আপনাদের আরেকটা নোটেশন শিখাই দিই, ঠিক আছে। মানে আই গেস কি করা যায়, এই নোটেশনটা দেখছেন কোথাও? আচ্ছা এরকম যদি দেখেন যে একটা থেকে এরকম বাইরে হইতেছে, এটা বোঝায় যে বেল পেয়ার, ঠিক আছে। মানে দিস স্ট্যান্ডস ফর যে আমি এখানে 0 দিয়ে শুরু করব, এখানে 0 দিয়ে শুরু করব, করে হেডামার্ট অ্যাপ্লাই করব, করার পরে যদি আমি সি নট অ্যাপ্লাই করি তাইলে তো বেল পেয়ার তৈরি হয়। তো ওইটাকে আর কি মানুষ অমনে ইয়া করে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটা কেন বলতেছি একটু পরে বলতেছি, মনে রাখতে খুব সুবিধা হবে। এবং আমি আরও কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি পড়ছি, তো যদি এটা আপনাদের এই কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে বলা যাবে না, এবং এটা আসলে রিলেটেডও বলা যায় না, রিলেটেড বাট হ্যাঁ মানে কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া যাচ্ছে না। সো এখানে আমি একটা বেল পেয়ার তৈরি হইতেছে, ঠিক আছে, যেটা হচ্ছে 1/√200 প্লাস 1/√211। এটাকে ধরেন আমি নাম দেই হচ্ছে ফাই প্লাস, বড় হাতে ফাই দিয়ে দিলাম, মাইনাস দিলে এখানে মাইনাস আসতো, আর বড় হাতে সাই দিয়ে হচ্ছে 0110, আর মাইনাস দিলে হচ্ছে মাইনাস আসে আর কি, 4টা, এবং 4টাই অর্থগণন, ঠিক আছে। তো কিচ্ছু না, সার্কিটে জাস্ট এইটা বেল পেয়ার তৈরি করছি, আর এইখানে বেল মেজারমেন্ট করব। তো বেল মেজারমেন্ট তো এমনে করতে হয়, এটা কি জানেন? বেল মেজারমেন্ট করার জন্য 0, আচ্ছা এটা কি করতেছে, 0 থেকে বেল পেয়ারে নিতেছে না, তাহলে এটার ইনভার্স সার্কিটটা কি করবে, বেল পেয়ারকে 0তে নিবে, ঠিক আছে। সো বেসিক্যালি বেল পেয়ারকে 0 নিচ্ছে, তারপরে মেজারমেন্ট করতেছে, কারণ নাইলে তো এনট্যাঙ্গেলড অবস্থায় থাকলে আসলে মানে এতে একটা মেজার করলে আরেকটা মেজার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি, রাইট, এবং 4টা স্টেটের কোনটা আছে এটা বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে বেসিক্যালি বেল বেসিস মেজারমেন্ট। ধরেন বেল মেজারমেন্ট লিখে দিলাম। তো মেজারমেন্ট করলে একটা জিনিস দেখেন, হ্যাঁ ব্রেক হয়ে যাচ্ছে, কারণ যদি একটা গেট আছে ইউ, যেটা এন্টাঙ্গেলমেন্ট ক্রিয়েট করে, ইউ ইনভার্স করলে জাস্ট ওইটাই ফিরে আনবে, ইউ ইনভার্স, রাইট, সো ব্যাক করে আসবে। তো ওইটাই আর কি, যে আপনার এইখানে তৈরি হচ্ছে 5+ স্টেটটা, ঠিক আছে। আচ্ছা চিন্তা করে দেখেন দেখি, এইখানে যদি 1 দেই তাইলে কি হবে? সো 0কে এই সার্কিটটা 5+ ম্যাপ করে, ঠিক আছে। তো আমি এখন বললাম যে আচ্ছা সবগুলোকে এসি লিখবো, তো আই গেস 10 লিখে ফেলছি। হ্যাঁ, সো এখানে 1 দিলে এখানে মাইনাস আসবে, সো আগে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, তো সো এই জায়গায় জাস্ট মাইনাস আসবে আর কি। সো এটাতে হচ্ছে 5 মাইনাস আসবে, আর এটা যদি 0-1 হয় তাহলে এখানে ওই যে সাই প্লাস সিনারিওটা আসে আর কি, মানে 0 থাকলে তো এখানে প্লাস আসবে, সো প্লাস সিম্বলই থাকবে। তো এইটা হচ্ছে আপনার সাই প্লাস
যে স্টেটটা আছে এটা, আর এটা হচ্ছে সাই মাইনাস যে স্টেটটা আছে এটা। সো মানে এই সার্কিটটা বেসিক্যালি কম্পিউটেশনাল বেসিসকে বেল বেসিসে ম্যাপিং করে, 1-to-1 একটা ম্যাপিং আছে। সো এই সার্কিটের ইনভার্সটা যদি দেন তাহলে বেল বেসিসকে কম্পিউটেশনাল বেসিসে ম্যাপিং করবে, ঠিক আছে। সো আপনি যদি মেজার করার পরে এইখানে 0 আর এইখানে 1 পান, তাইলে আপনি বুঝবেন ও আচ্ছা 0-1 তার মানে এটা সাই প্লাস ছিল, ঠিক আছে। সো বেল এই পার্টটাকে একটি বেল বেসিস মেজারমেন্ট চিন্তা করতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি এটা করেন এইখানে অলমোস্ট এটা চলে আসবে, ঠিক আছে। যেমন আমি বলি যে আসলে আমাদের তো লেখা উচিত কি, লেখা উচিত হচ্ছে পুরা এই 3 কিউবিট স্টেটটাকে যদি নাম আচ্ছা 3 কিউবিট স্টেটটা হবে এইটা, নাম না দিই কারণ সাই অলরেডি ইউজ করে ফেলছি, ঠিক আছে না। আচ্ছা, এবং আমি যদি সাইকে ভাঙাই আলফা 0 টেনসর প্রোডাক্ট, আমি এটাকে ভাঙাইতে চাচ্ছি না কারণ নাইলে আসলে অনেকগুলা হয়ে যাবে। ভাঙাইতে চাইলে ভাঙাইতে পারবেন, অনেকগুলো টার্ম হয়ে যাবে এটাই। তো আমি যদি এখন বলি যে আমি প্রথম 2টা কিউবিটকে মেজার করছি, মেজার করে 5+ পাইছি, মেজার করে 5+ পাইছি মানে ধরেন এখানে 0-0 পাইছি, 0-0 মানে হচ্ছে বুঝে নেবেন যে 5+ পাইছি, ঠিক আছে। মানে এইখানে 5+ ছিল, এখানে 0-0 ছিল, মানে আচ্ছা আমি হয়তো যেটা বলতে চাচ্ছি এটা একটু বলে নিই আগে, ঠিক আছে। বেল বেসিস আসলে বেসিস ফর্ম করে কারণ এরা সবাই অর্থ নর্মাল এবং একটা 2 ডিমেনশনাল ইয়ার একদম একটা বেসিস ফর্ম করে। তো ঠিক আছে, আমি লিখতেছি এখানে কি হবে, আরও জিনিসপাতি হয়। মানে আমি প্রথম 2টা কিউবিটকে এখন 5+ লিখতেছি, ঠিক আছে। আমরা প্রথম 2টা কিউবিটকে, ঠিক আছে। আচ্ছা যদি এটা নগদে লিখতাম, একটু নগদে লেখা ফেলায়, এটার মধ্যে তো কি কি আছে, আলফা 0-0-0 প্লাস আলফা 0-1-1 আছে, আচ্ছা √2 আছে, প্লাস বিটা √2 1-0-0 প্লাস বিটা √2 1-1, এটা আছে না। মানে 5+কে আমি ভাঙাইছি যে 1/√2 0-0 প্লাস 1/√2 1-1 ভাঙাইছি। তো ভালো কথা ভাঙাইলাম। এখন এটা তো কম্পিটিশনাল বেসিস আছে, তা আমি প্রথম 2টা কিউবিটকে বেল বেসিসে, থার্ড কিউবিটটাকে কম্পিটিশনাল বেসিসে লিখতেছি, ঠিক আছে। লেখা তো সম্ভব কারণ এটা তো বেসিস ফর্ম করে। তো আমি যদি এটা করতে চাই, ঠিক আছে, যেমন আমি ছোট্ট একটা কাজ করি, যেমন এইখানে কি হবে, এটা কিভাবে লিখব, ধরেন 5+ ইন্টু সামথিং হবে, তারপর 5- ইন্টু সামথিং হবে, সাই প্লাস ইন্টু সামথিং হবে, সাই মাইনাস ইন্টু সামথিং হবে। তো এখানে কি বসবে, এটা কেমনে বসবো বের করব। মানে থার্ড কিউবিটের পার্টটা কি হবে, এটা কিভাবে বের করতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে তো 0-0 আছে, 0-1 আছে, মানে ধরেন এই বেসিসে নাই। যেমন আচ্ছা আমি হয়তো সহজ একটা জিনিস বলি তাইলে হয়তো বুঝতে পারবেন, যে ধরেন সাই হইতেছে আমাদের আলফা 0 প্লাস বিটা 1। এখন আমি যদি বলি যে আমি এটাকে সামথিং ইন্টু প্লাস আর সামথিং ইন্টু মাইনাস লিখতে চাচ্ছি, অন্য একটা বেসিসে কনভার্ট করতে যাচ্ছি, এই ভ্যালুটা কি হবে, কিভাবে বের করতে হয়। আচ্ছা আমি বলি, মানে অনেক ওয়ে আছে, আমি বসে বসে সাবস্টিটিউট করতে পারি 0-র ভ্যালু দিয়ে। তবে আমার কাছে সবচেয়ে সহজ লাগে যে আমি জাস্ট প্লাস সাই এইটাই এখানে বসবে। কেন চিন্তা করে দেখেন, এটাকে যদি আমি প্লাস দিয়ে গুণ করি এটা হয়ে যাবে 1, আর এটা তো এর সাথে অর্থগোনাল, বাদ চলে যাবে, ঠিক আছে। আর এইটা হবে কি মাইনাস সাই। সো এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যে আপনার এই 3 কিউবিটের যে স্টেটটা আছে এটার মধ্যে প্রথম 2টাকে 5+ লিখলে এবং পরের 2টাকে যদি কম্পিটিশনাল বেসিসে লিখি তাহলে কি আসবে, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, তো এখানে আসলে যেহেতু থার্ড কিউবিটটা, মানে সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আপনার এই যে ফুল যে স্টেটটা আছে এটাকে কি নাম দিব,
আচ্ছা এটাকে যাই নাম দিই, ঠিক আছে, কিছু একটা নাম দিলাম, নাম দেওয়া লাগবে তাই, কারণ সাই অলরেডি ইউজ করে ফেলছি তো। আচ্ছা তো এখন আমি তাহলে সিমিলারলি 5+ এর করেসপন্ডিং কোএফিশিয়েন্টটা যদি জানতে চাই, এখানে 5+ এটা দেওয়া লাগবে, গুণ করা লাগবে। বাট দ্য থিং ইজ এটা 3 কিউবিট, এটা 2 কিউবিট। তো ফিজিসিস্টরা তো আসলে এমনিই লিখবে, ঠিক আছে, দেখবে নিলসন চুয়াং এর বইয়ে এমনিই লিখছে, বুঝা নিতে হবে যে এখানে কি বুঝাইতে চাইছে। তবে আমি হচ্ছে রিগোরাসলি লিখি, ঠিক আছে, এইটা করতে হবে। সেকেন্ডটাতে মানে থার্ড কিউবিটে আমি কিছুই করতেছি না, আইডেন্টিটি রাখি, তাইলেই তো হয়ে গেল, ঠিক আছে। তো এইটা যদি করি তাইলে আসলে কি হবে চিন্তা করে দেখেন, মানে বেসিক্যালি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর থার্ড কিউবিট। এইটার সাথে যদি ইনার প্রোডাক্ট নেই, 5+ এর সাথে এইটা নিলে 0 সাথে 5+ এর ইনার প্রোডাক্ট করলে কি হবে, 1/√2 আসে না? সো এখানে 1/√2 আর এখানে অলরেডি একটা 1/√2 আছে, সো α/2। কিন্তু রিমেম্বার থার্ড কিউবিটে আইডেন্টিটি ছিল, তো তার মানে থার্ড কিউবিটটা রয়ে যাবে কিন্তু, ঠিক আছে, কারণ এটা আসলে কি, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 2/2, টেন্সর প্রোডাক্ট করলে হয় 2/8 একটা ম্যাট্রিক্স, তার সাথে এইটা হচ্ছে একটা 8/1 ম্যাট্রিক্স, গুণ করলে হবে 2/1 একটা ম্যাট্রিক্স। এই যে ডিমেনশন ম্যাচ করাই দিছি, ঠিক আছে। তো এত কষ্ট কেন করলাম? আচ্ছা এত কষ্ট করলাম এই কারণে, আচ্ছা এইটা শুধু এই পার্টটা গেল, এইটার সাথে করলে কি হবে, আর শেষ হয় নাই, সরি ওইটা লেখাটা তো শেষ হয় নাই। হ্যাঁ ওয়েট 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 দেখেন এখানে গ্যাঞ্জাম আছে। প্রথম দুইটা কি 0 1 না? এখানে তো নাই কিছু, বুঝছেন ওয়ালিদ, কি বুঝছেন? এই লাইনের সাথে এই লাইনটাকে আমি যাই বলতেছি, এটা কয় কিউবিট স্টেট, কয়টা কিউবিট আছে এখানে? 3টা কিউবিট হলে কয়টা ম্যাট্রিক্সের সাইজ কত হবে? এই জন্য 8/1। না বুঝলে বলতে হবে, তো বইসা থাকলে তো হবে না, ঠিক আছে। আচ্ছা তো আর আমি এইটার সাথে 5+ টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি ইনার প্রোডাক্ট নিতেছি, তো এখন একটা টার্ম নিছি, বাকি 3টা টার্ম নিতে হবে। 5+টাকে একটু ভেঙে করলে মনে হয় ইজি হবে, মানে 0 0 টার্ম লেখা লাগবে বেশি, এই জন্য কি করতেছি আর কি, মানে হ্যাঁ মানে ওইটাই এইটা সেকেন্ডে বাদ হয়ে যাবে, কারণ 0 1 আছে এখানে, তো 0 1 কোনো কম্পোনেন্ট নাই, 0 হয়ে যাচ্ছে, 1 0 বাদ যাবে, 1 1 থাকবে, রাইট। সো এখানে হচ্ছে প্লাস, হ্যাঁ তো হ্যাঁ ইনফ্যাক্ট আমি এই যে এখানে একটা ভুলও করে ফেলছি, এখানে আসলে একটা হাফ থাকবে, α0 প্লাস β1 এখানে আসতেছে, ঠিক আছে, হাফটা বাদ পড়ে গেছিল। সো বেসিক্যালি এখানে সাই আসতেছে, বুঝতে পারছি? আচ্ছা একটা যেহেতু হয়েছে, বাকিগুলো ইনশাল্লাহ হবে। দেখি যদি আমি বলি এখন ফাই মাইনাস, এটার জন্য করতেন টেন্সর প্রোডাক্ট কি হবে? ফাই মাইনাসের সাই মাইনাসটা উল্টো হয়ে গেছে, 1 0 এর জন্য সাই মাইনাসের মানে আমি এই প্রথমটাকে এটা যদি 1 0 দেই, তাহলে এইখানে মাইনাস আসে, মাইনাস আসলে তাহলে কি আসে? আচ্ছা করি, এখানে হচ্ছে -0, তারপরে হচ্ছে যদি সি নট অ্যাপ্লাই করি, 0 থাকলে 0 হবে, বাট 0 মাইনাস হচ্ছে, এটা ফাই মাইনাস হবে। আমি কি লিখছি? 1। তাহলে তো ঠিক আছে মনে হয়, তাহলে ঠিক আছে। মানে প্রথমটাতে আসলে যদি 1 হয় তাইলে আসলে এখানে মাইনাস আসবে, সো মানে ওইগুলোর মাইনাস ভার্সনগুলো আসবে, সো এই দুইটা ঠিক থাকলে এই দুইটাও ঠিক আছে, ঠিক আছে, এইটাই আর কি। আচ্ছা যদি ফাই মাইনাসের কথা বলি, তো ফাই মাইনাসের ডেফিনেশন হচ্ছে এইটা 0 0 মাইনাস 1/√2 1 1, ঠিক আছে, শুধু সামনে মাইনাস আছে। আচ্ছা এখন দেখি নগদে বাইর করা যায় কিনা। এটার সাথে যখন গুণ করব, বিটার আগে মাইনাস হবে, রাইট। সো এখানে হচ্ছে হাফ, এখানে আসবে α0 মাইনাস β1, ঠিক আছে, প্লাস আরও কাহিনী আছে, হাফ বুঝছেনই তো, প্রতিবার মনে হয় হাফ আসবে আর কি। তো সাই প্লাসের জন্য কি হবে একটু চিন্তা করি। সাই প্লাস হচ্ছে 0 1 আর 1 0, α1 আর β0। এক্স্যাক্টলি, এখানে দেখছেন α1 হবে, β0 হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কেস হবে, ওখানে জাস্ট ওই প্লাসের জায়গায় মাইনাস আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে সাই মাইনাস, যেটা হচ্ছে α1 মাইনাস β0।
সো এই হচ্ছে আপনি যদি বেল বেসিসে ভাঙেন, ওই একইভাবে সাই প্লাসের ডেফিনেশন হচ্ছে এইটা 1/√2। এই সাই প্লাসের প্রথমে যে সাই শুরু ও না না, ওর আমি ডিফারেন্সিয়েট করার ট্রাই করছি, এই যে মানে এটা হচ্ছে বড় হাতের সাই আর কি, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরেন মানে আমার বড় হাতের সাই আর ছোট হাতের সাই একই রকম, ঠিক আছে। সাই প্লাস মাইনাস আর সাই প্লাস মাইনাস তে আমার 2/2 কিউবিটের হচ্ছে কম্পিটিশনাল বেসিস। হ্যাঁ মানে এই থার্ড কিউবিটটাকে কম্পিটিশনালেই রাখছি, শুধু প্রথম দুইটাকে বেল বেসিসে লিখছি, কারণ আমরা আসলে বেল বেসিস মেজারমেন্ট করতেছি তো, সো ওই বেসিসে নিলে যেমন মেজারমেন্ট করে ডিসকার্ড করে দিতে পারবো। ডিসকার্ড করা বলতে যেটা ধরেন মানে হ্যাঁ ওইটাই কি করবো, মানে যেমন ধরেন আমি যদি আপনাকে এইটা দিয়ে বলতাম প্লাস পাওয়ার প্রবাবিলিটি কত, তার চেয়ে বরং আমি যদি বলে দিতাম যে এইটা দিয়ে বলতাম যে আচ্ছা প্লাস পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে ইজিয়ার, তো ঠিক সেরকমই আর কি, ঠিক আছে। তো আচ্ছা আরও একটু কাজ করি, দেখেন এটা আরও একটু সুন্দরভাবে লেখা যায়, এবং আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না, এটা আসলে এক ধরনের 3টা কিউবিটি এনট্যাঙ্গেলড ওয়েতে আছে। এটা কি সাই না আমাদের? সো বেসিক্যালি দিস ইজ আওয়ার সাই প্লাস, আচ্ছা হাফ সবার সামনে আছে, হাফ বারবার লিখতে ইচ্ছা করতেছে না, এটা হচ্ছে ফাই মাইনাসের সাথে যেটা আছে ওইটা কি বলেন তো? সাই তো না, বাট জেড অ্যাক্টেড অন সাই, রাইট? সো এটা হচ্ছে জেড অ্যাক্টেড অন সাই, তারপরে সাই প্লাস যেটা সেটা কি এক্স অন সাই, রাইট? এবং সাই মাইনাস যেটা ওটা রেকমেন্ডেড এক্স সাই। ওয়েল আচ্ছা চিন্তা করে দেখি, প্রথমে যদি জেড অ্যাপ্লাই করি তাহলে এটা পাওয়া যায়, তারপরে এক্স, কিন্তু সেটা কিন্তু বাম দিক থেকে লিখতে হবে, এক্স জেড সাই। সেখানে কিছু কিউবিটের টাইটেল বুঝতে পারেন, সাইড ফাই গুলো কি আমার কিউবিট আছে, সাইডে একটা কিউবিট আছে। আচ্ছা এনট্যাঙ্গেলড বলতেছি এই হিসাবে যে আমি যদি মেজার করে, আচ্ছা আই থিঙ্ক এত কিছু না লিখে ইউ ট্রাই টু থিঙ্ক অফ ইট লাইক ওকে বেল বেসিস মেজার করছি, মেজার করে আমাকে বলে দিছে যে এটা 5+ পাইছি, ঠিক আছে, মানে আপনি তো 0 মেজার করলে পাইলেই বুঝবেন যে 5+ পাইছেন। তো 5+ যদি ওইটা হয়, আপনার থার্ড কিউবিট স্টেটটা কি সাই না? আচ্ছা যদি বলতাম যে আচ্ছা মেজার করে দেখলাম আমরা 5- পাইছি, জেড সাই, মানে সবগুলোর সাথে 1-to-1 একটা করেসপন্ডেন্স আছে, এইখানে কি পাচ্ছি সেইটার সাথে করেসপন্ডিং একটা ইয়ে আছে, এই জন্য আর কি বলছে এনট্যাঙ্গেলড আর কি, ঠিক আছে। তো হ্যাঁ, তো সেটা যদি হয়ে থাকে চিন্তা করে দেখেন, যেমন এটা যদি সাই মাইনাসই হয়ে থাকে, তার মানে আপনি কি জানেন? আপনি জানেন যে এইখানে যে স্টেটটা আছে সেটা অ্যাকচুয়ালি জেড সাই। এটাকে ঠিক করার জন্য কি করবেন? মানে জেড ইনভার্স, মানে জেডই আরেকবার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, জেড এর ইনভার্স জেড নিজেই। সো বেসিক্যালি জাস্ট অ্যাপ্লাই আ জেড গেট, দেন ইউ গেট সাই। তাহলে এখানে এক্স আর জেড কে দুটোই বসাই দিব, প্রবাবিলিটি ওই ইয়ে করে উপরটার সাথে হচ্ছে দুটো দাগ দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বেসিক্যালি ধরেন, আচ্ছা আমি আবার একটু লিখি, এখানে তো এইটা ছিল, দেখেন ইনফ্যাক্ট একটা সুন্দর ইয়াও আছে, আমি যদি এখানে মেজার করি, এখানে যদি মেজার করি, মেজার করার পরে কি পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কাজ করি। দেখেন আমি যদি 5+ পাই তাইলে তো কিছুই করা লাগে না, আচ্ছা, কিন্তু যদি 5- পাই অথবা সাই মাইনাস পাই, মানে বেসিক্যালি মাইনাস পার্টটা যদি থাকে তখনই আমার জেড অ্যাপ্লাই করা লাগতেছে, তাই তো? আচ্ছা তো দেখেন সাই মাইনাস বা 5- এইটা কখন হয়? যখন মেজারমেন্ট করে প্রথম উপরের বিটটা 1 আসে। সো বেসিক্যালি আমার এই বিটটা যদি 1 হয় তাহলে আমার এইখানে জেড গেট অ্যাপ্লাই করা লাগবে। আর মানে পরেরটা মনে হয় সিমিলারলি বুঝতে পারবেন, এক্স অ্যাপ্লাই করি এইখানে আর এইখানে, মানে সাই হইলে, তো সাই আসলে এই দুইটা সিনারিওতে হয়, এবং দেখেন দুই জায়গায় হচ্ছে পরের বিটটা 1, তো খুব সুন্দর মতো আর কি মিলে যায় যে এইটা যদি ইয়া হয় তাহলে আপনার এখানে এক্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই কারেকশনটা যদি অ্যাপ্লাই করেন সবসময় আপনি এখানে অটোমেটিক্যালি সাই পেয়ে যাবেন, ঠিক আছে। সো এইটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন প্রোটোকল। হ্যাঁ আচ্ছা, আপনি কি 481-এ ছিলেন না? মানে আপনি কি 481-এ ছিলেন নাকি? তাহলে কবে দেখাইছিলাম? আমি তো এটা মনে করতাম 481-এ ছিল না।
ও আচ্ছা 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 আচ্ছা, ও তাইলে তো দেখছেনই। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তারপরে কথাবার্তা বলা যাবে, সমস্যা নাই। এই যে ইয়েটা আছে না, আপনাদের একটু আগে একটা নোটেশন শিখাইলাম না, যে আচ্ছা আমি একবারে গোল আঁকায় দিলাম কারণ ওই ইয়ে না বোঝানোর জন্য। এটা কি বুঝছেন, বেল বেসিস পেয়ার তৈরি করছি, আর আমি বেল বেসিস মেজারমেন্টকে হচ্ছে এইভাবে আঁকা হয়। তো কাইন্ড অফ এটা যে সাই আইসা এইদিকে চলে গেছে থার্ড কিউবিটে, বুঝছেন? তো মানে হ্যাঁ, মানে এটা নাইস একটা ওয়ে। এবং ইনফ্যাক্ট মানুষজন এইটারও কিছু রিগোরাস কাজ কারবার করছে, যে ছবি দিয়ে সব ক্যালকুলেশন করে ফেলবে। ওইটার নাম হচ্ছে ZX ক্যালকুলাস। আমি পড়তেছিলাম, বেশ ইন্টারেস্টিং আর কি, ঠিক আছে? তো বাট দ্য আইডিয়া ইজ দিস, যে বেসিক্যালি এদিক থেকে আসে, এদিক থেকে এদিকে চলে যায়, ঠিক আছে? তো এই তো আপনাদেরকে গতদিন আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে কোয়ান্টাম গেট টেলিপোর্টেশন। ওইটার কথা একটু বলি, তারপরে ওটা যেহেতু আরেকটু রিলেটেড সেহেতু বলি। তো কোয়ান্টাম টেলিপোর্টেশনে বেসিক্যালি একটা স্টেটের ইনফরমেশন, হোয়াট এভার দ্যাট ইনফরমেশন ইজ, আলফা আর বিটাগুলো যাই হোক না কেন, এই প্রোটোকলটা ফলো করলে এইখানে আপনার সবসময় আলফা 0 প্লাস বিটা 1 এই স্টেটটা চলে আসে। তো কোয়ান্টাম গেট টেলিপোর্টেশনে হচ্ছে আমরা বেসিক্যালি ওই তো মানে কিউবিটের ইনফরমেশন টেলিপোর্ট না করে কাইন্ড অফ গেটটাকেই অ্যাপ্লাই করছি, ওইটাই টেলিপোর্ট করে দিই, মানে অপারেশন টেলিপোর্ট করি কাইন্ড অফ, ঠিক আছে? আচ্ছা কেমনে করে? ওয়েল, সার্কিটটা আঁকাই। এটা কি করছি? বেল পেয়ার বানাইছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার এখানে হচ্ছে যেহেতু মানে ধরেন আমি ধরে নিচ্ছি আমি একটা সিনট গেট অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, তো এই বেল পেয়ারের উপরেই সিনট গেটটা অ্যাপ্লাই করে দিলাম, ওকে? তারপর আমরা এই বেল বেসিস মেজারমেন্ট করব, বেল বেসিস মেজারমেন্ট করব উপরে। আচ্ছা এখানে মানে টোটাল 4টা কিউবিট থাকবে আর কি, ঠিক আছে? তো কাইন্ড অফ হয়তো বুঝতেছেন যে আসলে ওই আগের মতো ট্রিক ইউজ করলে এটাই আসলে যে মানে এই কিউবিটে চলে যাচ্ছে ফার্স্ট কিউবিট, আর এটা কাইন্ড অফ মানে এটাকে টাইনা যদি এমনি নিয়ে যায় আর কি, আর এটাকে টাইনা যদি এমনি নিয়ে যায়, তো এটার কি মানে কাইন্ড অফ আপনি যদিও সেকেন্ড আর থার্ড কিউবিটের উপরে সিনট অ্যাপ্লাই করছেন, বাট ইফ ইউ ডু বেল বেসিস মেজারমেন্ট একটু আগে যেরকম করলাম, এখানেও যদি বেল বেসিস সিনট অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে বলা হয় কোয়ান্টাম গেট টেলিপোর্টেশন, মানে যে সিনট গেটটা টেলিপোর্ট করে দিলাম যে ফার্স্ট আর ফোর্থে। এটা কাজে লাগে অনেক, মানে ধরেন আপনাদের তো আসলে আরও অনেক কিছু ডিটেলসে বলতে পারতাম চাইলে, ঠিক আছে? তো যেমন ধরেন হচ্ছে আমরা ফোটনিক কোয়ান্টাম কম্পিউটার বানাইতে গেলে ওখানে যে ফোটন তৈরি করে, আমি তো অনেক বলছি ফোটন দিয়ে বুঝাইছি, বাট ফোটনে কখনো সিনটের ধারে কাছে আমি যাই নাই, ঠিক আছে? কারণ ফোটনের সিনট জেনারেট করা বেশ ভেজাল, ঠিক আছে? মানে ফোটনের উপরে সিনট অ্যাপ্লাই করা, দুইটা ফোটনের ইন্টারাক্ট করানো খুবই কঠিন ব্যাপার, ঠিক আছে? এবং ওইটার একটা প্রোটোকল আছে, ওই প্রোটোকলটা আসলে মানে সাকসেস রেট খুবই কম, বলছি মনে হয় যে 0.7%-এর মতো, ঠিক আছে? খুবই লো সাকসেস রেট। তো এখন ধরেন আপনি একটা সার্কিট চালাইতেছেন, সার্কিটের মধ্যে আপনার দুইটা কিউবিটের মধ্যে সিনট অ্যাপ্লাই করা লাগবে। তো এখন আপনি যদি কিউবিট মানে ফোটনিক কোয়ান্টাম কম্পিউটার নিয়ে আসেন এবং সিনট, এই দুইটা কিউবিটের মধ্যে এখন আপনার সিনট অ্যাপ্লাই করা লাগলো, কিন্তু মানে ফেল করলো প্রসিডিওরটা, তাইলে তো আবার আপনার শুরু থেকে সার্কিট রান করা লাগবে, এবং 100 বার রান করলে হয়তো তাও মানে ধরেন কি বলে 0.7%, মানে কি 200 বার রান করলে হয়তো একবার চান্স আছে যে ওটা ঠিকঠাক কাজ করবে। তো আপনার যদি পিছনে অনেক এক্সপেন্সিভ কম্পিটিশন হয়ে আসে, তারপরে যদি এখানে নষ্ট হয়ে যায়, তাহলে লস না? ভার্সেস আপনি এখানে সিনট অ্যাপ্লাই করেন, তো প্রপারলি যদি এন্টাঙ্গেল করে সিনট অ্যাপ্লাই করে এই পর্যন্ত যদি করতে পারেন, তারপরে বাকিটা তো হচ্ছে মেজারমেন্ট করে, বেল বেসিস মেজারমেন্ট করে, মানে মেজারমেন্ট করাটা সহজ, কিন্তু মানে এন্টাঙ্গেলমেন্ট প্রডিউস করাটাই সবচেয়ে কঠিন কাজ, এবং মানে সিনট অ্যাপ্লাই করাটা অতটা কঠিন না, কিন্তু মানে ওই তো মানে বেল বেসিস মানে বেল স্টেট জেনারেট করা এবং ফোটন মানে সিনট অ্যাপ্লাই করা, এই প্রসিডিওর পার্টটুকু কঠিন। তো আপনার এটা কয়েকবার ট্রাই করবেন। এই যে সেকেন্ড আর থার্ড কিউবিট ফেল করলো, বাদ ধরেন 200 বারের বার যে করলো, কিন্তু আপনার ওই যে আগে যে কম্পিটিশনটা করে আসছেন ওই কিউবিটগুলো তো নষ্ট হইতেছে না, এখন জাস্ট এই দুইটার উপরে যে সিনট অ্যাপ্লাই করা আছে ওই দুইটাকে টেলিপোর্ট করে দেন, তাইলেই হয়ে গেল। সো এটাকে কোয়ান্টাম গেট টেলিপোর্টেশন বলে। সো বেসিক্যালি ধরেন আপনার মানে অন্যান্য প্রোটোকলের সাব প্রোটোকল হিসেবে ইউজ করে, কথাটা বুঝতে পারছেন? তো এইটাই। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে কোয়ান্টাম
গেট, আচ্ছা এটা কি ওপেন হইতে টাইম নেবে নাকি? গেট টেলিপোর্টেশন, এইটার যে উইকিপিডিয়া পেজটা আছে এটাতেই যাই। আচ্ছা এটা আর কি উল্টা দিকে করছে, বাট একই জিনিস আর কি, মানে সি নট গেটটার উল্টা অ্যাপ্লাই করছে। আচ্ছা এটা তো কি ব্যাপার, এটা হাইড হইতেছে না। আচ্ছা ওপেন হয়েছে কি? আচ্ছা এখনো হয় নাই। আচ্ছা লাইটটা আবার একটু কষ্ট করে অফ করতে পারবা সম্ভব? হ্যাঁ লাইটটা একটু আবার কষ্ট করে অফ করে দিতে পারবা? আচ্ছা দেখেন এই যে এটা হচ্ছে আপনার বেসিক্যালি ইয়ার থেকে নেওয়া, কি বলে উইকিপিডিয়া থেকে নেওয়া, কোয়ান্টাম গেট টেলিপোর্টেশনের একটা ছোট্ট ইয়া পেজ আছে, ঠিক আছে, ওইখান থেকে নেওয়া। তো এই যে এইটাই আঁকাইছে আর কি, ঠিক আছে। যদিও আমি সিনটটা অ্যাপ্লাই করছি হচ্ছে এদিক থেকে এদিকে, ওরা এদিক থেকে এদিকে ইউজ করছে। সো এখানে আসলে কতগুলা কিউবিট ইনভলভ একটু দেখেন, ঠিক আছে। আসলে আমি 4টা বলছি না, আরও বেশি, মানে মাঝের সরি ভুল বলছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। আসলে আমার 4টা বলা ভুল হয়ে গেছে মাঝখানে। প্রত্যেক লাইনে একটা করে, কিন্তু মানে এইটাও তো একটা কিউবিট, এইটাও একটা কিউবিট, এটাও একটা কিউবিট, মানে আমার আঁকানো তো আসলে যে স্মুথ করে আঁকাইছি এই জন্য গুনতে ভুল হয়েছে, মানে আমি এইটার এইটা বাদ দিয়ে ফেলছিলাম, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ, তো মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এই যে উপরে যে এই সি নট গেটটা অ্যাপ্লাই করছে, এবং মানে অ্যাকচুয়ালি এটা তো আসলে ওই যে রাফ ডায়াগ্রাম আমরা আঁকাই, অ্যাকচুয়াল ডায়াগ্রাম হচ্ছে এইটা। খেয়াল করে দেখেন কি হয়েছে, যেই গেটটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চাচ্ছে সেটা হচ্ছে এইটা। প্রথমে বেল পেয়ার প্রডিউস করছে, তারপরে এইখানে মেজার করছে বেল বেসিস মেজারমেন্ট, বেল বেসিস, হ্যাঁ মানে বেন্ডগুলোই আর কি স্ট্যান্ডস ফর বেল বেসিস মেজারমেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে শর্ট হ্যান্ড আর কি, বুঝছেন, মানে বুঝা নাও, ঠিক আছে। এইটা আর কি পেপার টেপারে অনেক ইউজ করে এই নোটেশনটা, এবং এখানে যে কারেকশনগুলো করছে আর কি যেটা বললাম। তো এইগুলা যদি ফাইনালি করেন তাহলে দেখেন এই যে এই কিউবিটটা আর এই কিউবিটটা, ঠিক আছে, সো এই দুইটা কিউবিটের উপরে আমাদের ফাইনালি কিন্তু কোনো মেজারমেন্ট হয় নাই, এই দুইটা কিউবিট কিন্তু সার্ভাইভ করতেছে, ঠিক আছে। তো আচ্ছা এখানে 2টা জেড গেট বসাইছে কেন? মানে লাস্টের জেড গেটগুলো আসছে আপনার ইয়া থেকে, ওই যে মেজারমেন্ট কারেকশনের জন্য, কিন্তু 2টা জেড গেট কেন বসাইছে? এখানে তো ওদের ইনফরমেশন ট্রান্সফার কিউবিট মনে হয় 2টা, আমার যা মনে হচ্ছে নাকি। আচ্ছা এখানে কি জ্ঞান থাকতেও পারে, একটু দেখতে হবে আর কি। আমার মনে হচ্ছে এখানে 2টা কিউবিটের ওরা ইনফরমেশন পাস করছে। হ্যাঁ 2টা কিউবিটই থাকে, মানে মেইন কথা হচ্ছে যে শুরুতে মানে এন্টাঙ্গেল করে নিলে আর কি, মানে বেসিক্যালি তো মানে অরিজিনাল কিউবিটগুলো লস হয় না, এটাই হচ্ছে বিষয়। তো হ্যাঁ মানে এখন এইখানে হচ্ছে এখানে 2টা জেড কেন অ্যাপ্লাই করছে এটা আমি বুঝতেছি না। এইখান থেকে তো আমার একটা সি নট অ্যাপ্লাই হবে আর একটা সি এক্স অ্যাপ্লাই হবে, কিন্তু এইটার জন্য আবার এইখানেও জেড অ্যাপ্লাই করছে। আচ্ছা হয়তো ক্যালকুলেশন করলে আর কি বাইরে হবে যে কেন করছে আর কি, হয়তো ওইটা না করলে কারেক্ট হয় না, একটু আগে যেরকম করলাম। এখানেও 2টাই সি নট অ্যাপ্লাই করছে, 2 জায়গায় সি নট অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা ইন্টারেস্টিং, দেখা লাগবে আর কি, হয়তো আমি ক্যালকুলেশন করলে তখন বোঝা যাবে আর কি। বাট দ্য পয়েন্ট ইজ, মানে ধরেন আপনি আর কি যেমন কিউবিট স্টেট আমরা যেরকম মানে বেসিক্যালি আসলে ম্যাথমেটিক্যালি চিন্তা করলে দেখেন আমরা কিউবিট স্টেট বেসিক্যালি কিছু ক্যালকুলেশন করলে ওই আলফা বিটাগুলো থেকে গেছিলো, ওইটা হচ্ছে মেইন কাহিনী। এইখানেও বেসিক্যালি আমরা গেট অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমরা জাস্ট মানে গেটগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে। তো পয়েন্ট হচ্ছে এইটাই, মানে আসলে সি নট যত খুব বেশি কঠিন না, কিন্তু যে এন্টাঙ্গেলমেন্ট তৈরি করাটা সবচেয়ে কঠিন কাজ। তো মানে এখানে আপনার এন্টাঙ্গেলমেন্টের কি মানে এক্সট্রা যেই ইয়াগুলো ইউজ করা হইতেছে, এই কিউবিটগুলোর পয়েন্ট হইতেছে যে মানে আপনাদের কাছে এখন হয়তো পয়েন্টলেস লাগতেছে, কিন্তু জিনিসটা হচ্ছে যেমন কিছু কোয়ান্টাম সিস্টেমে, যেমন ফোটনিক কোয়ান্টাম সিস্টেমে এন্টাঙ্গেলমেন্ট তৈরি করা অনেক কঠিন। মানে এই দুইটা হচ্ছে বেসিক্যালি 0 থেকেই শুরু করছে, মানে এই 2টা কিউবিট ইউজ করছে হচ্ছে বেল বেসিস মেজার করার জন্য। এইটাকে এই 2টা কিউবিটকে বেল বেসিসে মেজারমেন্ট, মানে এই পার্টটুকু বেল বেসিস মেজারমেন্ট, ঠিক আছে। না এটা 0 দিয়েই শুরু করছে হয়তো, এটা ও না 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 আচ্ছা এইটা হচ্ছে আপনার ইনপুট কিউবিট 2টা, ঠিক আছে। আচ্ছা আমি যেভাবে ছবি আঁকাইছি এটা উল্টাভাবে আঁকাইছে, ঠিক আছে। এই 2টা ইনপুট
আপনি সিনটটা এর উপরে অ্যাপ্লাই করছেন, করে ফাইনালি দেখেন এই দুইটা হচ্ছে আপনার নতুন কিউবিট। এই যে আই গেস এটা সুন্দর করে লেভেল করে দিচ্ছে, ইন ইন আউট আউট। আউটে আবার ইনের গুলো বেরোবে, টেলিপোর্ট হয়ে যাবে। ইনে যে কিন্তু মানে ধরেন এই আপনার, আচ্ছা আই গেস আমি হয়তো একটা ডায়াগ্রাম আঁকাইলে ভালো হবে। কই, আচ্ছা আই থিঙ্ক দেখেন এখানে আসলে অনেকগুলো কিউবিট ইনভলভ, সো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। এবং আমি আসলে এখনো ফিগার আউট করতে পারছি না যে দুইটা জেড কেন বসাইছে। ড্রয়িংয়ে ভুল হইলো নাকি আসলে দুইটা জেড লাগবে এটা আমি বুঝতে পারতেছি না। হয়তো লাগবে, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন করতে হবে। তবে দেখেন আইডিয়াটা দেখেন, আপনার এই দুইটা হচ্ছে অরিজিনাল কিউবিট, ঠিক আছে, এবং এইটার মধ্যে আপনার ইনফরমেশন আছে, ঠিক আছে, কিছু একটা ইনফরমেশন আছে। আপনি কম্পিটিশন করছেন, এরা এনট্যাঙ্গেলডও হইতে পারে এটসেট্রা, মানে দুই কিউবিটের স্টেট আপনি ধরেন অনেক বড় একটা সার্কিটে অনেক দূর কম্পিট করে আসছেন। আপনার টার্গেট হইল এদের মধ্যে আপনি একটা সিনট অ্যাপ্লাই করবেন, দ্যাটস দ্য গোল, ঠিক আছে। কিন্তু অসুবিধা হইল এই যে সিনট অ্যাপ্লাই করতে গেলে, মানে সিনট অ্যাপ্লাই করাও বেশ ডিফিকাল্ট একটু, ঠিক আছে, এবং এনট্যাঙ্গেলমেন্ট তৈরি করাও ডিফিকাল্ট ফোটনিক সিস্টেমের ক্ষেত্রে। অন্যান্য অনেক সিস্টেম আছে যেখানে হয়তো সিনট অতটা কঠিন না, ঠিক আছে। তো ফোটনিক সিস্টেমের কথাটা বলতেছি আর কি। তো আপনি হয়তো এই যে সিনট অ্যাপ্লাই করতে গেলেন, এইটার হয়তো মানে লেস দ্যান 1% হচ্ছে আপনার সাকসেস রেট। তো আপনি যে এতক্ষণ ধরে কঠিন কম্পিটিশন করে আসছেন ওইগুলো তো নষ্ট হয়ে যাবে না। তো এই জন্য আমরা কি করি, আমরা এই দুইটা কিউবিটকে এদের মতো রাইখাই দিই, আমরা আরও দুইটা কিউবিট ইন্ট্রোডিউস করি, ঠিক আছে, দুইটা না আসলে চারটা কিউবিট ইন্ট্রোডিউস করি, বেল পেয়ার বেল পেয়ার, ঠিক আছে, বেল পেয়ার বেল পেয়ার, ওকে। আচ্ছা তারপরে কি হয়েছে, আমরা এইখানে একটা সিনট অ্যাপ্লাই করছি, সো এখান থেকে এখানে ধরেন একটা সিনট অ্যাপ্লাই করছি, বোঝা গেছে। আমার মেইন ইয়ার উপরে কিন্তু সিনট অ্যাপ্লাই করি নাই। আচ্ছা এইটার উপরে যখন সিনট অ্যাপ্লাই করলাম, যদি সাকসেসফুল হয় তাহলে তো ভালো, সাকসেসফুল না হইলেও সমস্যা নাই, কারণ আমার অরিজিনাল ইনফরমেশনওয়ালা কিউবিটটা নষ্ট হয় নাই। কথাটা বুঝতে পারছেন, মানে দিস ইজ এক্সপেন্ডেবল। আপনি আবার নতুন করে পেয়ার তৈরি করেন, ফেল করলে আবার পেয়ার তৈরি করেন, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত মানে সাকসেস হচ্ছে ততক্ষণ করতে থাকে। তো করার পরে সো বেসিক্যালি এখান থেকে এইখানে হচ্ছে আপনার একটা সিনট অ্যাপ্লাই করা হইলো। করার পরে এই দুইটাকে আমরা বেল বেসিস মেজারমেন্ট করতেছি এবং এই দুইটাকে আমরা বেল বেসিস মেজারমেন্ট করতেছি, ঠিক আছে। তো যখন এইটা করতেছি তখন এই যে গতদিন মনে আছে যে বেসিক্যালি টেলিপোর্টেশন হইলে এই দুইটাকে বেসিস মেজারমেন্ট করলে এইটার ইনফরমেশন এখানে চলে আসতেছিল, এইটার ইনফরমেশন এখানে চলে আসতেছিল। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে, হ্যাঁ এই দুইটার মধ্যে তখন একটা বেল পেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে, ওই দুইটা কিউবিটের ইনফরমেশন কিন্তু এইখানে চলে আসছে। এই যে সিনট অ্যাপ্লাই করা এইটার উপরে আমাদের অরিজিনাল ইনফরমেশনগুলো চলে আসছে। মানে বুঝছেন, আসলে আমরা দিন শেষে কিউবিট স্টেটের যে কোয়ান্টাম টেলিপোর্টেশন করছি ওই প্রোটোকলটাই করছি, বাট আগের থেকে সিনটটা অ্যাপ্লাই করে নিছি আমরা অন্য জায়গায়। এইটা তো আপনার হচ্ছে বেল জেনারেট করার জন্য, বেল স্টেট জেনারেট করার জন্য, এইটা বেল স্টেট জেনারেট করার জন্য। হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ মানে টেকনিক্যালি আসলে আমাদের হচ্ছে যে আচ্ছা ওই জায়গায় হয়তো আমি গ্যাঞ্জামটা করছি, মানে হয়তো এই জেড আর এই এক্স গুলো যেই পার্টটা হয়তো আমি খেয়াল করি না এতদিন, তো ওই পার্টটাই হয়তো অ্যাকচুয়ালি আর কি সি নটটা এর উপরে অ্যাক্ট করে, মানে ইনফরমেশনের উপরেই হয়তো অ্যাক্ট করে, হয়তো ওইটুকুর সিগনিফিকেন্স হয়তো এইটাই, একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। বাট মানে ওভারঅল আর কি আইডিয়াটা হচ্ছে এটা। সো বেসিক্যালি আমার এখানে টোটাল 6টা কিউবিট আসতেছে, এর মধ্যে 2টাতে অ্যাকচুয়ালি ইনফরমেশন ছিল, বাকি যে 2টা পেয়ার ইউজ করতেছি আমরা এগুলাকে আর কি ধরেন টেম্পোরারি হিসেবে ব্যবহার করতেছি। এদের উপরে সি নট অ্যাপ্লাই করব, যদি অ্যাপ্লাইড হয় তাইলে ভালো, আর যদি না হয় ফেল করে দেন ট্রাই এগেন, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হন ততক্ষণ ট্রাই এগেন করতে করতে একটা পর্যায়ে তো হবে, তখন সাকসেসফুল হইলে দেন আপনি জাস্ট টেলিপোর্ট করে ফেলেন, মানে টেলিপোর্ট বলতে কি বেল বেসিস মেজারমেন্টের বাকি পার্টটা করে ফেলেন, ঠিক আছে। তো সত্যি বলতে আসলে আমি এই সার্কিট পুরোটা কখনো এইভাবে দেখিও নাই, আমিও আর কি এমনিই চালাই দিছি জীবন, ঠিক আছে। তো এইটার জন্যই আর কি হচ্ছে আমাদের কি বলে, মানে এটাকে আর কি কোয়ান্টাম গেট টেলিপোর্টেশন বলে, এবং এই আপনাদের ইয়ার উপরে এটাই অ্যাপ্লাই হয়, ঠিক আছে। সো আই থিঙ্ক এইটার সিগনিফিকেন্স এইটাই যে এটা আসলে পরে অ্যাপ্লাইড হয়।
ফার্স্টে মাঝখানে যেটা কিউবিটটা হলো বেল বেসিসে কনভার্ট করে, তারপর অরিজিনালি কিউবিটটা আছে ওইটার সাথে আবার বেল বেসিসটা রিকনভার্ট করতে, মানে ওই বেল বেসিস থেকে নরমালি নিয়ে আসছে। ঠিক হচ্ছে না, এইটা বেল বেসিস বেল পেয়ার তৈরি করার জন্য, এটা আরেকটা বেল পেয়ার তৈরি করার জন্য। তারপর আবার বেলগুলোতে হলো বেল পেয়ার থেকে আবার নরমাল। হ্যাঁ, মানে বেল বেসিস মেজারমেন্ট এইটা, এবং এইটার সাথে এই যে কারেকশন পার্টগুলো আছে, ঠিক আছে, যে কারেকশন পার্টগুলো যে জেড বা এক্স হয়ে যেতে পারে ওগুলো ঠিক করা। তো ওই যেটা আমি বুঝতেছিলাম না, যেখানে দুইটাই জেড লাগে বা দুইটাই এক্স লাগে, এটা আমি এতদিন খেয়াল করি নাই আসলে। সো আই থিঙ্ক দ্য পয়েন্ট ইজ যে মানে দুইটাকেই কারেক্ট করা লাগে। তো হয়তো এটা করলে বেসিক্যালি আপনার সি নট অ্যাপ্লাই করার ইকুইভ্যালেন্ট হয়। সো এইটার ইকুইভ্যালেন্ট, এইটার ইকুইভ্যালেন্ট, মানে দেখেন একদম শুরুতেই দুইটা কিউবিট ছিল। তো মানে আইডিয়াটা হচ্ছে এইটাই যে আপনার অরিজিনাল যেই কিউবিটে এতক্ষণ ধরে কম্পিটিশন করে আসছেন ওদের উপরে সি নটটা অ্যাপ্লাই না করে, যেহেতু এটা ফেল হইতে পারে, আপনি আলাদা একটা এক্সপেন্ডেবল একটা পেয়ার অফ কিউবিটসের উপরে সি নটটা সাকসেসফুলি অ্যাপ্লাই করেন, তারপরে জাস্ট টেলিপোর্ট করে দেন। আইডিয়াটা আর কি এইটাই, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে হয়তো দেখা যায় এটা বোঝা যায়, ঠিক আছে। এটা বোঝা যায় হচ্ছে আপনার বেসিক্যালি ওখানে আপনার মানে একটা মানে KLM, আচ্ছা এটা হচ্ছে KLM প্রোটোকল বলে একটা প্রোটোকল আছে, ঠিক আছে। ওই প্রোটোকলটাতে বেসিক্যালি আপনার সি নট মানে একটা মেজারমেন্টও সাথে হয়, ঠিক আছে। ওই মেজারমেন্ট রেজাল্টটা দেখে আর কি বোঝা যায় যে যদি 0 হয় তাইলে ওটা হয়েছে, 1 হইলে হয় নাই, মানে ফেল করছে, এরকম টাইপের আর কি। একটা এক্সট্রা কিউবিট থাকে এটা। হ্যাঁ, তো মানে আমরা তো আসলে ফিজিক্সের মধ্যে ঢুকি নাই, মানে বাইরে বাইরে দিয়ে জীবন চালাই দিছি। তো ফিজিক্সের মধ্যে ঢুকতে গেলে আর কি একটু প্যারা আছে। এবং যদিও KLM প্রোটোকলটা মোটামুটি বোঝা যায় কিছু পার্ট বাদ দিয়েও, তবে হ্যাঁ মানে ওখানে কিছু এক্সট্রা কিউবিট থাকে যেগুলো আর কি মেজারমেন্ট হয়, এবং আরও কিছু প্রোটোকল আছে যেখানে বোঝা যায় না। তো আমরা ওইগুলো ইউজ করি না, কারণ বোঝা না গেলে তো আরও ভেজাল, তাই না। তো যে সমস্ত প্রোটোকলে বোঝা যায় ওইগুলোই আমরা ইউজ করি, ঠিক আছে। তো আইডিয়া এটাই। আর এদের সাথে আরেকটা রিলেটেড আইডিয়া বলছিলাম হচ্ছে সুপার ডেন্স কোডিং, ঠিক আছে। তো সুপার ডেন্স কোডিংয়ের আইডিয়াটা বেসিক্যালি কাইন্ড অফ রিভার্স জিনিস। মানে ধরেন আমরা এখানে কি করতেছি, বেল পেয়ার তৈরি করতেছি, করার পরে লাস্টে গিয়ে বেল মেজারমেন্ট করতেছি, তারপরে কারেকশন করতেছি, ঠিক আছে। সো আচ্ছা আমি এটা ধরেন করি। সো মানে আইডিয়াটা হচ্ছে এটা যে আমার সাথে আপনার একটা কিউবিট কমিউনিকেট করতে চাচ্ছি, দুইটা কিউবিটে আছে, এখানে 3টা কিউবিট না 2টা, ঠিক আছে। এবং এরা হচ্ছে ওই যে 5+ স্টেটে আছে, ঠিক আছে। তো এবং আমি একটা ইনফরমেশন পাইলাম, ওই ইনফরমেশনটা হচ্ছে আচ্ছা ধরেন কি নাম দেওয়া যায়, আচ্ছা যদি ইনফরমেশনটা 0-0 হয়, যদি ইনফরমেশনটা 0-1 হয় বা 1-0 হয় বা 1-1 হয়, উদ্দেশ্য হচ্ছে 2 বিট ইনফরমেশন পাঠানো একটা কিউবিট ইউজ করে। এই আমার অ্যালিসের কিউবিটটা ববকে পাঠাই দিবে, জাস্ট এই একটা কিউবিট পাঠাবে, তাহলেই দিস ইজ মানে মানে বব ওই 2টা কিউবিট মেজার করবে এবং মেজার করে বুঝতে পারবে যে আসলে কোন ইনফরমেশনটা 4টার মধ্যে কোন ইনফরমেশন পাঠাচ্ছে। অলরেডি একটা আছে, যেমন ধরেন ওই যে বলছিলাম যে এখানে একটু ভেজাল আছে, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এন্টাঙ্গেলমেন্টটা তৈরি তো করা লাগবে আগে, এবং এন্টাঙ্গেলমেন্ট তৈরি করতে গেলে 2টা কিউবিটকে ফিজিক্যালি কাছাকাছি আনা লাগে। তো আনার পরে একটা অ্যালিসের কাছে আছে, একটা ববের কাছে আছে, ওইটা ধরেন 1971 সালে করা আছে, ঠিক আছে। এখন আমি আজকে নতুন একটা কিছু আবিষ্কার করলাম, এই ইনফরমেশনটা আমি পাইলাম মাত্র। তো পাওয়ার পরে আমি কিছু একটা করব আমার কিউবিটের উপরে, আমার সিঙ্গেল কিউবিটের উপরে কিছু একটা করব, করে এই কিউবিটটা পাঠাই দিব। তো যদিও আসলে হ্যাঁ ববের কাছে অনেক আগে থেকে একটা কিউবিট পাঠায় রাখছিলাম, বাট দ্য থিং ইজ ইনফরমেশন জানার পরে, আমি ইনফরমেশন বা অ্যালিস ইনফরমেশন জানার পরে আসলে একটা কিউবিটই পাঠানো লাগছে, ঠিক আছে। তো ইন দ্যাট সেন্স মানুষজন বলে যে একটা কিউবিট পাঠায় 2 বিট ইনফরমেশন মানে ওখান থেকে বের করা, ঠিক আছে। যদিও হ্যাঁ টেকনিক্যালি আসলে আরেকটা কিউবিট আগের থেকে পাঠানো ছিল, ঠিক আছে। তো এটাই তো এখন এই জন্য এটাকে সুপার ডেন্স কোডিং বলে, যে 1 কিউবিট পাঠায় 2 বিট ইনফরমেশন। কারণ অ্যাকচুয়ালি শো করা যায় যে মানে 1 বিট বা 1 কিউবিটে সর্বোচ্চ 1 বিট ইনফরমেশন আপনি পাঠাইতে পারবেন, এর চেয়ে বেশি পাঠাইতে পারবেন। তো প্রোটোকলটা কি গতদিন বলি নাই, আজকে বলি। ধরেন যদি 0-0 পাঠাইতে চাই তাহলে আমি কিছুই করি না আমার কিউবিটের উপরে, ঠিক আছে, মানে অ্যালিসের কিউবিটের উপরে কিছুই করে না। আমি ইনফ্যাক্ট এটার সাথে একটু মিলাই নিই, একটু আগে যেটা করছিলাম, কি করছিলাম জানি, জেড হচ্ছে আচ্ছা যদি 0-1-1 হইলে হচ্ছে আমি জেড অ্যাপ্লাই করছিলাম, আর এইটা হইলে আচ্ছা ঠিক আছে দেখি। ধরেন আমি মানে আগে টেলিপোর্টেশনের সাথে মিলাচ্ছিলাম, তো
তো সেটা হচ্ছে আমি জেড অ্যাপ্লাই করব, এখানে এক্স অ্যাপ্লাই করব, এখানে এক্স জেড, এই হচ্ছে আমার প্রোটোকল হবে। মানে আমার যে কিউবিটটা আছে তো সবগুলো আর কি অ্যালিস এর কিউবিটের উপরে, ঠিক আছে। তো 5+ এর উপরে যদি ধরেন জেডটাই অ্যাপ্লাই করলাম, জেড টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি, তাহলে কি হবে? মানে অ্যালিসের কিউবিটে জেড অ্যাপ্লাই করছে, ববেরটাই কিছু করে না। হ্যাঁ, তো আমাদের এখানে তো বেসিক্যালি জেড টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি এখানে তো চিন্তা করেন 1/√2 0 0 আছে প্লাস 1/√2 1 1 আছে। তাইলে জেড অ্যাপ্লাই করলে এইখানে মাইনাস আসবে, সো ইউ বেসিক্যালি গেট মানে ফাই মাইনাস পান, আসলে শেষ ফাই মাইনাস স্টেট আসে না। সো তার মানে এইটাতে আসলে ফাই মাইনাস স্টেট তৈরি হয়। আইডেন্টিটি হইলে কি করবে? আইডেন্টিটি হলে কিছুই হবে না, জাস্ট ফাই প্লাস স্টেটই আসবে, ঠিক আছে। এক্স অ্যাপ্লাই করলে, সো আমি যদি এখানে এক্স অ্যাপ্লাই করতাম, এখানে এক্স হইলে এটা 1 এটা 0 হয়ে যেত, সো হ্যাঁ, সো সাই প্লাস আসতো, আর বাকিটা তাহলে সাই মাইনাস আসবে। তো আমি কি তাইলে এখন ববের সাইডে দুইটা কিউবিট যাওয়ার পরে বেল বেসিসে মেজারমেন্ট করলে বুঝতে পারবো না যে ও কোন ইনফরমেশনটা পাঠাইছে? যদি আমি মেজারমেন্ট করে কথা ফাই মাইনাস পাই, তাহলে বুঝবো 1 0 ইনফরমেশনটা পাঠাইতে চাইছে, এইটাই। সো মানে সবই আসলে বেল বেসিসের খেলা, মানে এন্ট্যাঙ্গেলমেন্ট ইউজ করে কি কি জিনিস করা যায়, এরকম আরও অনেক কিছু করা যায়, বাট দিজ আর মানে সাম অফ দ্য থিংস দ্যাট ইউ ক্যান ডু। বুঝতে পারছেন বিষয়টা? মানে এটা যদি করলে মানে এটাকে যদি সার্কিট আকারে লেখেন, তাহলে দেখবেন যে বেসিক্যালি উল্টা দিক থেকে বেসিক্যালি আমার টেলিপোর্টেশনের সার্কিটটা চলে আসে, ঠিক আছে। মানে এখানে আগে কারেকশনের পার্টটা যেটা ছিল ওইটা চলে আসছে, তারপরে যে বেল বেসিস মেজারমেন্ট, যেখানে বেল পেয়ার তৈরি করতেছিলাম ওইটা এখন বেল বেসিস মেজারমেন্ট আর কি। তো এইটাই মানে আসলে আইডিয়া সেম। তো বেসিক্যালি সব আর কি বেল বেসিস নিয়েই খেলা টেলা। আরেকটা জিনিস আমি ছোট্ট করে বলি, এইগুলোর নাম আসলে বেল বেসিস কেন বলে, এই পার্টটা শেষ করি, ঠিক আছে। সেটা হচ্ছে এইটা মানে এটাই শেষ করে দেব। আপনাদের বেল বেসিস নিয়ে আর কোনো কিছু কথা বলার আছে কিনা আমি জানি না। আচ্ছা, আরেকটা জিনিস একদিন বলছিলাম আপনাদেরকে যে আচ্ছা আমি হয়তো একটু আগে গেট টেলিপোর্টেশনের সার্কিটটা ভুলও আঁকাইছি, 4টা কিউবিটি মনে হচ্ছে আঁকাইছিলাম, তো যাই হোক মানে দেখেন উইকিপিডিয়াটা ঠিক আছে মনে হয়, ঠিক আছে, ঠিক থাকা উচিত। আপনাদের আরেকটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা জানি না, এন্ট্রপি। মানে ধরেন যে কোনো একটা ডেনসিটি অপারেটর থাকতে পারে, মিক্সড স্টেট হতে পারে, পিওর স্টেট থাকতে পারে। এইটার এন্ট্রপি এর ডেফিনেশন, আচ্ছা অনেক রকম এন্ট্রপি আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ভন নয়ম্যান এন্ট্রপি, যেটার ডেফিনেশন হচ্ছে এইটা। আচ্ছা আমি ছোট হাতের দিয়েই লিখি। রো হচ্ছে আমাদের একটা ডেনসিটি অপারেটর বা ম্যাট্রিক্স। এখন লগ অফ রো বলতে কি বুঝাচ্ছি মনে আছে? হ্যাঁ, মানে আইগেন ভ্যালুগুলা লগ নিতে হবে। মানে ধরেন রো তো হচ্ছে স্পেকট্রাল ডিকম্পোজিশন দেখতে এইরকম, লগ অফ রো এর ডেফিনেশন হচ্ছে লগ অফ ল্যামডা আই ই আই। এখন এখানে একটা ছোট্ট গ্যাঞ্জাম আছে লগের ক্ষেত্রে, সেটা হচ্ছে লগ ল্যামডা যদি 0 হয় তাইলে আনডিফাইন্ড, রাইট? সো এখানে আর কি যেগুলো ল্যামডা আই 0 না সেগুলো বাদ দিবেন আর কি, ঠিক আছে। সো জাস্ট ইয়েগুলো নেবেন। তো যাই হোক, এইটাই আর কি হচ্ছে এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপি নিয়েও একটা কথা বলি। আমার যদি পিওর স্টেট হয়, যেমন ধরেন 0 0, ঠিক আছে, যেমন আমি 0 0 নিয়েই কথা বলি। এখানে 0 করসপন্ডিং ডেনসিটি অপারেটর 0 আউটার প্রোডাক্ট 0 মনে আছে তো? অনেকদিন ডেনসিটি অপারেটরে যাই নাই। আচ্ছা, তাহলে লগ 0 0 মান কত হবে? লগ অফ রো মানে 0 0ই থাক, মানে সরি 0 আসবে, রাইট?
0 আসবে, সরি। সো হ্যাঁ হইল, 0 আসলো। তো তাহলে ট্রেস অফ 0 তো 0ই হয়ে যাবে, রাইট? ইনফ্যাক্ট এইটা আসলে 0 ইম্পর্টেন্ট না, যে কোনো পিওর স্টেটের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, ঠিক আছে? পিওর মানে সিঙ্গেল কিউবিট পিওর স্টেটের ক্ষেত্রে চিন্তা করে দেখেন অ্যাটলিস্ট, যে আমার এইটারও স্পেকট্রাল ডিকম্পোজিশন তো জাস্ট ল্যামডা ইকুয়ালস টু 1 একটা প্রথমটা, বাকিগুলো সব 0 আর কি বেসিক্যালি। তো এখানে লগ অফ রো 0ই আসবে, কারণ লগ অফ 1 হচ্ছে 0, সো ট্রেস অফ 0 0ই। সো বেসিক্যালি হচ্ছে আপনার যে কোনো পিওর স্টেটের এন্ট্রপি হচ্ছে, মানে পিওর 1 কিউবিট স্টেটের এন্ট্রপি হচ্ছে 0, ঠিক আছে? মিক্সড স্টেটের অন্য কিছু একটা থাকবে, কারণ এখানে তো আর 0 হবে না, তখন কোনো একটা ভ্যালু থাকবে। আচ্ছা, বেল বেসিসের ইয়াটা বাইর করার চেষ্টা করেন। যেমন ধরেন রো যদি বলি যে 5+ আর 5+, তাহলে তো হাফ 0 0 তো 1 হয়ে যাবে। আচ্ছা, তো মানে আসলে হ্যাঁ এইটারও 0ই পাবেন, কারণ পিওর স্টেট হইলে 0ই পাবেন, ঠিক আছে? সো আমাদের যদি কখনো বলা হয় যে পিওর বেল স্টেটের এন্ট্রপি বের করেন, এটা হইলেও এস অফ রো 0ই আসবে যে কোনো পিওর স্টেটের জন্য। তবে আমি তো আরেকটা কাজ করতে পারি, এই যে দুইটা কিউবিট এন্ট্যাঙ্গেলড আছে, আমি তো শুধু এইটা রিডিউসড ডেনসিটি অপারেটর এবং এইটা রিডিউসড ডেনসিটি অপারেটর নিয়ে কথা বলতে পারি। তো আপনাদের মনে আছে যে এইটা রিডিউসড ডেনসিটি অপারেটর কি হবে? ধরেন রো 1 রিডিউসড ডেনসিটি অপারেটর, সো পার্শিয়াল ট্রেস নিতে হবে, রাইট? এবং বলছিলাম বেল বেসিসেরটা সহজ, বা মনে রাখবেন ম্যাক্সিমালি মিক্সড স্টেট জেনারেট করে, মনে আছে? রাইট, সো এটা কিন্তু I/2 আসবে, রো 2 এর ক্ষেত্রেও সেমটাই আসবে আর কি। হ্যাঁ ক্যালকুলেট করছেন, হ্যাঁ পার্শিয়াল ট্রেস নেওয়ার পরে দেখাইতে হবে যে, মানে মনে রাখবেন এদেরকে ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেল স্টেট বলে বেল বেসিসগুলোকে, কারণ হচ্ছে যে এদেরকে যদি আমরা রিডিউস ডেনসিটি অপারেটর দেখি তাহলে ম্যাক্সিমালি মিক্সড স্টেট পাওয়া যায়, ঠিক আছে? অন্য বেল বেসিস বাদে, বেল বেসিস বাদে বলতে বেল বেসিসের ইকুইভ্যালেন্ট আরও অনেক স্টেট আছে, তো ওইগুলো বাদ দিয়ে মানে আপনি যদি ধরেন এরকম 1/√2 1/√2 স্টেট না নিয়ে ধরেন 1/√3 √2/3 এরকম নিতেন, তাহলে দেখবেন I/2 পাবেন না। মানে বেল বেসিসে আমি সবসময় পার্শিয়াল ট্রেসের ব্লক ভেক্টর আমি সবসময় সেন্টারে চলে আসে। হ্যাঁ রাইট, ঠিক আছে। তো এখন এইটার জন্য যদি আমরা এন্ট্রপি বের করি, ধরেন আচ্ছা এস অফ রো 1 লিখি, তাইলে তো বোঝা যাচ্ছে, তাইলে কি পাবো? ওয়েল মাইনাস ট্রেস অফ I/2 লগ I/2। তো ওকে, বের করার চেষ্টা করি এখন। লগ অফ I/2, সো এই মানে আচ্ছা I/2 হচ্ছে বেসিক্যালি 1/2 0 0 প্লাস 1/2 1 1, রাইট? তো যদি লগ নেই, রাইট, লগ অফ 1/2 0 0 প্লাস লগ অফ 1/2 1 1, ঠিক আছে? বা চাইলে আপনি এটাকে যে 2 টু দি পাওয়ার -1, তো -1 সামনে নিয়ে আসতে পারেন লগের প্রপার্টি, সো লগ 2ও লিখতে পারেন, ঠিক আছে? লগ বলতে এখানে লনই বুঝাচ্ছি আর কি, ন্যাচারাল লগারিদম বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এই পার্টটা হয়তো একটু মানে খেয়াল করছেন কিনা জানি না, আমরা কিন্তু এন্ট্রপি যখন আমাদের ইনফরমেশন থিওরিতে এন্ট্রপি পড়ি তখন আসলে ইউজুয়ালি লগ বেস 2 নেওয়া হয়, ঠিক আছে? কারণ এন্ট্রপির ইউনিট হচ্ছে বিটস, ঠিক আছে? তবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানে এর পাওয়ার, যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছে এখন এর পাওয়ারে কাজ করাটা সুবিধা, ঠিক আছে? ম্যাট্রিক্স লন নিয়ে সুন্দর মতো ডিফাইন, কিন্তু লগ বেস 2 আবার প্যারা, ঠিক আছে? করা যায় বাট প্যারা, তো ওইটার কি ইজি, এই জন্য এইখানকার লগ হচ্ছে কিন্তু ন্যাচারাল লগারিদমই বলে মানুষ, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা এখন এইটা যদি হয় এবং এইটার সাথে যদি আমি আইডেন্টিটি গুণ করি, আইডেন্টিটি/2 এটা যদি গুণ করি, তাহলে আসলে কি আসে? মানে এইটা তো পাইলাম, এখন I/2 দিয়ে যদি উপরের এটাকে গুণ করি, হ্যাঁ মানে সো বেসিক্যালি হচ্ছে হাফ, মানে আইডেন্টিটি দিয়ে গুণ করলে তো কিছু চেঞ্জ হয় না। আচ্ছা হাফ লগ 1/2 0 0 দিয়ে যাবে না? হ্যাঁ মানে আইডেন্টিটি দিয়ে গুণ করলে কিছু হয় না, আর একটা যে হাফ যেহেতু এক্সট্রা আসছে থাকে, ঠিক আছে?
তো এখন যদি এইটা ট্রেস নেই, এইটা ট্রেস নিলে কি হবে? ওয়েল মানে এইটা ট্রেস নিচ্ছি, মানে বুঝে নিন উপরের জিনিসগুলো আর কি। তো ট্রেস নিলে এখানে হাফ থাকবে, লগ হাফও থাকবে, বের হয়ে আসবে লিনিয়ারিটি প্রপার্টির কারণে, আর এইটা হয়ে যাবে 1। সো হাফ লগ হাফ প্লাস হাফ লগ হাফ আসবে, সো মানে লগ হাফ আসবে, হুইচ ইজ মানে মাইনাস লন 2 বেসিক্যালি, রাইট? আর এখানে একটা মাইনাস ছিল, সব মিলায় লগ 2। সো আপনি যদি আর কি ইয়ের মানে রিডিউসড ডেনসিটি অপারেটর নিয়ে আর কি এন্ট্রপি বের করেন, এইটা হচ্ছে যেই ভ্যালুটা দিবে সেটা হচ্ছে আপনার যদি যেমন আমরা 2 কিউবিট নিছি, আপনি এরকম যদি n ডিমেনশনালের জন্য যদি বের করেন তাহলে log n দিবে, এবং এইটাই হচ্ছে ম্যাক্সিমাম এন্ট্রপি। ঠিক আছে, মিনিমাম এন্ট্রপি হচ্ছে 0, ম্যাক্সিমাম এন্ট্রপি হচ্ছে বেল বেসিস বা এদের জেনারেলাইজেশন যেটা হবে সেইটার এবং সেটা হচ্ছে যে log n টাইপের। ঠিক আছে, যতগুলো ডিমেনশন হবে ততগুলো আর কি হ্যাঁ। কিউবিটের ক্ষেত্রে এটা আচ্ছা, এন্ট্রপির আইডিয়া হইতেছে বেসিক্যালি আপনার মানে ইনফরমেশন একটা মেজার করলে আরেকটা ব্যাপারে কি পরিমাণ জানতে পারতেছেন। ঠিক আছে, যেমন হচ্ছে বেল বেসিস হইলে আমি যদি একটার ইনফরমেশন জানি, মানে আমি মেজার করে একটাকে ধরেন এই 5+ স্টেটটাই চিন্তা করেন, আমি প্রথম কিউবিটটা মেজার করছি, করে 0 পাইছি, বলেন তো সেকেন্ড কিউবিটটা কি? মানে বুঝছেন আমার কোয়েশ্চেনটা, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। মানে আপনার কিভাবে হবে এইটা যদি আপনার স্টেট হয় বেল বেসিসের ক্ষেত্রে 0-1 হওয়ার প্রবাবিলিটি কত? সো একটা 0 হলে ইউ ডেফিনেটলি নো যে আরেকটা হচ্ছে 0। ঠিক আছে, কিন্তু কম্পেয়ার টু দ্যাট মানে ধরেন আপনি অন্য একটা স্টেটের কথা যদি চিন্তা করেন, যেমন আচ্ছা আমি এইটাই চিন্তা করি 0, আপনি ধরেন যেরকম টাইপের বলতেছেন, ধরেন এই এক্সাম্পল এটার কথা বলি, আই থিঙ্ক 1-0 দিলে এটার একটা নাম আছে মনে হয়, ওয়ার্নার স্টেট বলে মনে হয়। ঠিক আছে, তো বা ভার্নার স্টেট, আপনারা কি উচ্চারণ করেন আমি জানি না। তো এইটার ক্ষেত্রে ধরেন আমি প্রথম কিউবিটটা মেজার করে 0 পাইছি, বলেন তো সেকেন্ড কিউবিটে কি স্টেটে আছে? রাইট, এবং মানে আসলে শুধু তাই না, এখানে যদি আমি মানে ধরেন আচ্ছা আমাকে নর্মালাইজ করতে হবে আর কি, রুটও আচ্ছা ঠিক আছে, নর্মালাইজেশন ফ্যাক্টর নিয়ে মাথা না ঘামাই। দেখেন আমি বলে দিচ্ছি, এইখানেও আপনি একটা প্লাস স্টেট পাবেন বেসিক্যালি, এখানে √2 আনতে হবে, উপরে √2 আনতে হবে, তাহলে নর্মালাইজেশন হবে আর কি। তো বাট দ্য থিং ইজ যে আপনি একটা মেজার করলে আরেকটার ব্যাপারে সম্পূর্ণরূপে বলে দিতে পারতেছেন না যে কি স্টেট আছে আর কি। ঠিক আছে, বা অ্যাটলিস্ট এখানে হয়তো তাও বলতে পারতেছেন আর কি এরকম, তো যে প্লাস স্টেট হবে। কিন্তু মানে ধরেন আপনি যদি একদম এক্সপ্লিসিটলি বলতে না, মানে একটার ব্যাপারে যদি আমি অমুক ইনফরমেশন জানি, আরেকটার ব্যাপারে ঠিক কতটুকু ইনফরমেশন জানি, এইটাই হচ্ছে ইনফরমেশন থিওরির স্টাডি। ঠিক আছে, তো আপনি ম্যাক্সিমাম ইনফরমেশন জানতে পারেন হচ্ছে মানে এই বেল বেসিসের ক্ষেত্রে। আমি যদি একটা মেজার করে ফেলি, আরেকটার ব্যাপারে আপনি 100% সার্টেইন যে এটা কোন স্টেটে আছে। এন্টাঙ্গেলমেন্ট থাকলে এন্ট্রপি বেশি হয় এটাই তো, মানে আসলে হ্যাঁ এন্ট্রপিও আর কি মেজার করা যায়, এবং এইভাবে আর কি দুইটার মধ্যে বেসিক্যালি করা হয়। যেমন আচ্ছা আমি এটা সহজে বলে দিই, আমার যদি একটা কিউবিট থাকে রো, আরেকটা থাকে ধরেন সিগমা, এবং এরা জাস্ট টেনসর প্রোডাক্ট আকারেই আছে, আপনার ইনটিউশন কি বলে যে এইটার এন্ট্রপি আসলে কি হওয়া উচিত? এইটাতে যে পরিমাণ ইনফরমেশন আছে প্লাস এইটাতে যে পরিমাণ ইনফরমেশন আছে, ঠিক আছে, যদি এদের মধ্যে কোনো না থাকে। সো এন্টাঙ্গেলমেন্ট থাকলে বেসিক্যালি তো এরকম টেনসর প্রোডাক্ট হয় না, রাইট? এবং অ্যাজ এ রেজাল্ট মানে ধরেন এর চেয়ে বেশি ইনফরমেশন থাকবে আর কি তখন। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি যেই পরিমাণ ইনফরমেশন থাকে তার চেয়ে আরও বেশি ইনফরমেশন থাকে। ঠিক আছে, তো এইটাই। সো আপনার এন্ট্রপি হচ্ছে বেসিক্যালি লিমিটটা হচ্ছে 0 থেকে শুরু করে এটার ম্যাক্সিমাম হচ্ছে যে লগ মানে 2 যদি আমরা বাইনারিতে কাজ করি বা 1 কিউবিটে কাজ করি। ঠিক আছে, আর যদি আরও মানে 1 কিউবিট
মানে যে যতগুলো আর কি ইয়ে নিয়ে কাজ করে লগ এন হচ্ছে আপনার ডিমেনশন, হিলবার্ট স্পেসের ডিমেনশন যেটা সেটা, ঠিক আছে। ডিমেনশনও আই গেস না নাকি, মানে ওই তো এন আর কি, ঠিক আছে। এনট্রপি একটা হচ্ছে এনট্রপি মেজার করলে আমরা মানে ইয়ে সম্পর্কে আইডিয়া পাই, এনটেনজমেন্ট সম্পর্কে। মানে এনট্রপি কিন্তু শুধুমাত্র আপনার মানে এনট্রপি অনেক জায়গায় আসে, যেমন আপনি থার্মোডাইনামিক্স নিয়ে যখন পড়াশোনা করেন তখনও একটা এনট্রপি আসে। তারপরে এই যে এখানে যেরকম একটা পড়তেছেন, তবে এইখানে আমরা যেটা করতেছি এটা হচ্ছে ইনফরমেশন থিওরির এনট্রপি আর কি, ঠিক আছে। তো ইনফরমেশন থিওরির এটা ক্লাসিক্যাল ইনফরমেশনে আমরা এনট্রপি আছে, ঠিক আছে। এইগুলার স্টাডি করা হয় যখন ধরেন আমরা এই যে চ্যানেলের যেমন মানে এনট্রপি প্রথম আসছিল হচ্ছে যে মানে আমাদের চ্যানেল কমিউনিকেশন করলে ঠিক আমি এইখান থেকে এইখানে যে ইনফরমেশন পাঠাচ্ছি ফিডেলিটি কত, এইগুলোর মেজারমেন্টও আর কি এরকম এনট্রপি দিয়ে করা যায়, ঠিক আছে। তো পয়েন্ট হচ্ছে এনট্রপি গিভস ইউ আইডিয়া যে আসলে মানে কি পরিমাণে ইনফরমেশন আছে। যেমন আপনার যদি এনট্রপি নাই হয়ে যায়, আমি একটা ইনফরমেশন পাঠাই, এনট্রপি যদি নাই হয়ে যায় তার মানে আসলে ইনফরমেশন নাই হয়ে গেছে, ব্যাপারগুলো আর কি এরকম। তো এনট্রপির কাজ হচ্ছে মানে আপনার ইটস আ মেজারমেন্ট অফ ইনফরমেশন কন্টেন্ট, ঠিক আছে। ইটস আ মেজারমেন্ট অফ ইনফরমেশন কন্টেন্ট এবং এটার ইউনিট হচ্ছে বিটস, ঠিক আছে। আর হচ্ছে আমরা ইনফ্যাক্ট এগুলো অনেক কাজে লাগে। যেরকম ধরেন হচ্ছে আমি যদি একটা ফাইল থাকে, এই ফাইলটাকে কম্প্রেস করি, কিন্তু কম্প্রেস করে মানে কোনো ইনফরমেশন যদি লস না করি, তাহলে ওই ফাইলের শুরুতে যেই পরিমাণ ইনফরমেশন ছিল লাস্টেও কম্প্রেস করার পরেও 10 জিবির একটা ফাইল কমায় আমি 0.5 গিগায় নিয়ে আসছি। তো কম্প্রেশন যে করলাম মানে যেমন আমরা জিপ করলে তো যেই পরিমাণ ইনফরমেশন আগে ছিল সেই পরিমাণ ইনফরমেশনই এখনও থাকা উচিত। তো ইনফরমেশন এনট্রপি সেমই থাকবে। সো বেসিক্যালি আপনি যদি এনট্রপি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার ইনফরমেশন কমে যাচ্ছে। তো দিস অলসো গিভস ইউ অ্যান আইডিয়া যে আচ্ছা আপনার কম্প্রেশন অ্যালগোরিদম কতখানিকটা ভালো, ঠিক আছে। যেমন আপনার যদি কম্প্রেশনটা আর কি একদম কম্প্রেস করে একেবারে যদি এনট্রপি যত বিটস হওয়ার কথা আপনার রিডিউসড ফাইলের সাইজও যদি অত বিটস হয়, তার মধ্যে এটা ম্যাক্সিমাম, এর চেয়ে বেটার করা পসিবলই না, বুঝছেন। তো এই ধরনের মেজারমেন্টগুলা, তারপরে ধরেন আমি আপনার সাথে কথা বলতেছি, আমাদের অডিও তো কম্প্রেস করে পাঠাই, ঠিক আছে। তো এই ধরনের স্টাডিগুলোতে, ইনফরমেশন থিওরির স্টাডিগুলোতে এরকম এনট্রপি ইউজ করে এবং আমরা যেহেতু এখানে কোয়ান্টাম ইনফরমেশন করতেছি এইখানেও এনট্রপির জিনিসপাতি ইউজ করি আর এই, ঠিক আছে। তো এই আর কি মানে এনট্রপি এবং এন্টাঙ্গেলমেন্টের অনেক আইডিয়া আছে। বাই দ্য ওয়ে রিসেন্টলি একটা খুব ডিবাকেল চলতেছে, জানেন কিনা জানি না, এন্টাঙ্গেলমেন্ট উইদাউট এন্টাঙ্গেলমেন্ট এরকম একটা পেপার বাইরে হয়েছে, মানে মানুষজন বুঝতেছে না কেমনে এন্টাঙ্গেল হয়ে গেছে মাঝখানে, ঠিক আছে। একটা ফিজিক্স রিভিউ পেপারে মনে হয় আসছে আর কি, নেচারের। তো দেখেন মানে ওটা হচ্ছে কারেন্ট মারামারি, ঠিক আছে, যে এটা কি হইতেছে মানুষজন বুঝতেছে না। মানে একটা বেল টেস্ট বলে একটা বেল টেস্ট আছে যেটার জন্যই আসলে এগুলোকে বেল পেয়ার নাম দেয়। তো ওইটাই হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট টেস্ট। তো টার্নস আউট যে ওরা আসলে এন্টাঙ্গেলমেন্ট ইন্টেনশনালি করে নাই, কিন্তু তারপরেও আর কি বেল টেস্ট ভায়োলেট করতেছে। বেল টেস্ট ভায়োলেট করা মানে হচ্ছে এনট্রপি মানে এন্টাঙ্গেলমেন্ট হয়ে গেছে আর কি। তো এখন মানুষজন বুঝতেছে না কোথায় এন্টাঙ্গেলমেন্ট হয়েছে। সো এটা আর কি রিসেন্টলি MIT-র একটা স্টাডি, তো এবং MIT নাকি ভুলে গেলাম, যাই হোক মানে খুব রিসেন্ট একটা স্টাডি এবং এটা নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। কালকেও দেখলাম যে সাবিনে ওর ভিডিও দিচ্ছে আর কি। তো হোসেন ফায়ার নাকি জানি নাম ভুলে গেলাম, লাস্ট নেম তো কঠিন। তো মানে এইগুলো নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। তো আপনারা আর কি দেখতে পারেন হোয়াট টার্নস আউট, ঠিক আছে। প্রবাবলি কোথাও না কোথাও এন্টাঙ্গেলমেন্ট হয়ে গেছে। কোয়ান্টাম মেকানিক্স এইটুকুতে মারা খেয়ে যাওয়ার কথা না, ঠিক আছে। মানে অনেক ওই অথররা কিছু দাবি করতেছে না, বাট অনেকে বলতেছে যে কোয়ান্টাম মেকানিক্সে গ্যাঞ্জাম আছে সেই জন্য হচ্ছে যে হইতেছে না, বাট প্রবাবলি কোথাও এন্টাঙ্গেলমেন্ট হয়েছে। হ্যাঁ সেটা তো অবশ্যই দিবে, মানে এন্টাঙ্গেলমেন্ট উইদাউট এন্টাঙ্গেলমেন্ট না দিলে তার মানুষজন দেখবে না। মানে মেইন কথা হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট হয়তো হয়েছে, বুঝতেছে না কই হয়েছে, ঠিক আছে। বাট এটা হচ্ছে একটা রিসেন্ট ডেভেলপমেন্ট যে এইগুলো নিয়ে এখনো মানুষজন যুদ্ধ করে, ঠিক আছে। মানে তো ঠিক আছে, এতটুকুই থাকুক, অনেক কথাবার্তা হয়েছে। আচ্ছা আমি এটা জানি না, আমি আসলে স্ট্রিং থিওরির এই সমস্ত জিনিসপাতি যেহেতু পারি না, আমি আমার বাউন্ডসের বাইরে যাচ্ছি না, ঠিক আছে। না কয়েকজন বলছে, মানে কয়েকজন কিছু এক্সপ্লেনেশন দিয়েছে, কেউ কেউ আবার বলছে এইটা এক্সপ্লেইনই করা যাবে না, মানে ফিজিসিস্টদের যা আর কি যে ক্যাম্পে আছে আর কি, ঠিক আছে। এক একজন স্ট্রিং থিওরি ক্যাম্প একটা আছে, আবার কেউ কেউ তো
এখন তো স্ট্রিং থিওরি আসলে চলেই না বলতে গেলে, ঠিক আছে, মানে ভালোই মারা খাইতেছে রিসেন্টলি স্ট্রিং থিওরি। তো যাই হোক হোয়াট এভার। ও আচ্ছা কুইজের কথা বলতে তো ভুলে গেছি। সো আপনাদের আচ্ছা পোস্ট করে দিব না, সোমবারে দিতে চাইলে সোমবারে দেন। আপনাদের আর কি বুধবারে তো ক্লাস নাই, যেটা বললেন যে মানে লাস্ট বুধবারে, লাস্ট এই উইকের বুধবারে আছে, বাট তারপরের উইকের বুধবারে নেই। তো সোমবারেও দিতে পারেন বা বুধবারেও দিতে পারেন। এই উইকে দিয়ে দেন, মানে এই উইক মানে কামিং উইকে দিয়ে দেন আর কি, মানে নেক্সট উইকে, লাস্ট উইকে না রাখি, ঠিক আছে, দিয়ে দেন এটাই। আর ওই তো কি পড়বো না, আমি আসলে স্ট্যাবিলাইজারে যাচ্ছি না, ঠিক আছে, স্ট্যাবিলাইজারে যাইতে গেলে একটু সময় লাগবে। এইগুলা যেটা আজকে যেগুলা যে লাস্টে দেখাইলাম, হয়তো মানে আপনাদেরকে যদি এরকম গেট টেলিপোর্টেশনের জিনিসপাতি দেই বা যাই দেই না কেন, এগুলো তো ধরেন দিলে তো আমি যেভাবে ওয়াক থ্রু করে প্রবলেম দিই ওরকম টাইপই দিব, যে ক্যালকুলেশন করতে 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 একটা কিছু রিয়েলাইজ করবেন। তো আশা করি অসুবিধা হবে না। যদিও সত্যি বলতে আমার হয়তো এইগুলা থেকে ডিরেক্ট কোয়েশ্চেন করার খুব একটা টার্গেট নাই, মানে আপনাদেরকে শুধু জানানো যে পড়লাম তো অনেক কিছু, কি করে মানুষজন, ঠিক আছে। ইরর কারেকশন মানে ধরেন আপনাদের পরীক্ষার জন্য ইরর কারেকশন, ঠিক আছে। চ্যানেল তো ধরেন মিড পর্যন্ত দিছেন, এখন চ্যানেলের কিছু আইডিয়া তো লাগবেই। ধরেন আমি হয়তো আপনাদেরকে কথার কথা এই যে যেমন আজকে সিমুলেট করলেন, কি করছেন, ডিপোলারাইজিং ইরর, ঠিক আছে, এইটার উপরে শোর কোড অ্যাপ্লাই করে দেখা হয়েছে। তো আমি আপনাদেরকে ওরকম অ্যাকচুয়ালি একটা চ্যানেল দিয়ে হয়তো বললাম যে আচ্ছা শোর কোড অ্যাপ্লাই করলে কি হয়, মানে মেইনলি শোর কোড, মানে ওই পর্যন্তই, আর কিছু না, ঠিক আছে। তো ধরেন মানে আপনাদেরকে আচ্ছা কুইজ কি দিব এটা নিয়েও তো আসলে ডিবেট রয়েছে, তো আপনারা ডিসাইড করে নেন, ঠিক আছে। কুইজ 3 যেটা দিবেন, অপশন 1 হয় বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ, মানে এতটুকুই, এটাতে আমি শোর কোড দিব না, শোর কোড আপনাদের ফাইনালেই থাকবে, ঠিক আছে। যে কোনো একটা দিব, মানে হয়তো বা হইতে পারে, 2টা সেটও বানাইতে পারি, অথবা আপনার কি বলে হচ্ছে আচ্ছা এটা অর হচ্ছে যে আপনারা যে গ্রোভারের উপরে যে পরীক্ষা দিতে চান যেটা, ঠিক আছে। আমার ভালো তো আসলে মানে বিষয়টা হচ্ছে যেটাই দেই না কেন, গ্রোভারের অ্যালগরিদমেরও সার্কিট আসলে ফিক্সড, এইটারও আসলে জিনিসপাতি ফিক্সড, এইটা রিলেটিভলি ইজিয়ার, ঠিক আছে। আর অ্যালগরিদম আমি আসলে একটাই পড়াইছি, এই জন্য আসলে মানে অ্যালগরিদম কি করবো জানি না আর কি। তো চাইলে আপনারা চাইলে আর কি দিতে পারেন, বাট আমার মনে হয় আর কি ইরর কারেকশনের উপরে দিলে আপনাদের ফাইনালের জন্য একটু প্রস্তুতি হবে, ঠিক আছে। ফাইনালে আমি হচ্ছে আপনাদের শোর কোড দিব, সো বেসিক্যালি এই দুইটার মিক্সিত শোর কোড, রাইট। এবং হয়তো আপনাদের যে একটা ইরর থাকবে, সেই ইররটার জন্য কারেক্ট করে কিভাবে এটা দেখাইতে হবে। না, এই যা দিছে এতটুকু, ঠিক আছে। এটা আজকের মতো এখানেই শেষ, আর হয়তো নেক্সট টিউটোরিয়াল হয়তো লাগতেছে না। শোর কোডের উপরে আচ্ছা ঠিক আছে করেন, মানে ছোটখাটো একটা টিউটোরিয়াল হয়তো, মানে টিউটোরিয়াল বলতে হাতে হয়তো দিয়ে দেব। ও আচ্ছা হ্যাঁ, ওইটা তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জেনিংস মানে গ্রোভার্স অ্যালগরিদমের জন্য ওটা, ঠিক আছে। ওইটা হচ্ছে ডেভিড জেনিংসের লেকচারটা। আর এই ফাইলটা কি দিয়ে দিছো, মানে এই যে আজকে যেটা কোড করছো? ও আচ্ছা আচ্ছা, অ্যাক্সেসে মনে হয় তাহলে গ্যাঞ্জাম আছে। আচ্ছা আমি দিতেছি, সমস্যা নাই, তাহলে তোমাকে অ্যাক্সেস দিয়ে দিতেছি। তো যাই হোক, এটা হইলো। আর কি জানি জিজ্ঞেস করলেন, বইটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, গ্রোভার্স অ্যালগরিদমের জন্য। আর কি বললেন জানি ভুলে গেলাম। হ্যাঁ ওখান থেকে পড়লেই হচ্ছে আর কি, ঠিক আছে। ইনফ্যাক্ট মানে ওইটা মানে ওয়াংয়ের বইও অল্প স্বল্প থাকতে পারে, আমার মনে নাই আর কি, ঠিক আছে। ইজি গোয়িং এর জন্য আপনার ওয়াংয়ের বই পড়তে পারেন। আর শোর কোড মানে নিলসেন চুয়াং পড়লে মোর দেন এনাফ, ঠিক আছে। মানে এটা তো অবশ্যই পুরাটাই যদি পড়তে পারেন তাহলে খুবই ভালো। কবে দিবেন বলেন? আমার অসুবিধা নেই। থার্সডে দিবেন না, থার্সডে না, মানডে বা ওয়েডনেসডেতেই দেন, ঠিক আছে। কারণ আসলে মানে আপনাদের কিন্তু আগামী উইক আছে, তারপরে আরেকটা উইক আছে, তো এটার মধ্যে বুধবারও বাদ, বৃহস্পতিবারও বাদ দিব, কারণ আসলে আমাদের টিউটোরিয়াল আর লাগতেছে না। অ্যাটলিস্ট যতটুকু পড়াইতে চাইছিলাম, স্ট্যাবিলাইজারটা বাদে সবই পড়াইছি। স্ট্যাবিলাইজারটা আসলে বেশি ইনভলভ, ওইটা এখন আপনাদের হয়তো মানে বোরিং লাগতে পারে, এই জন্য বাদ দিচ্ছি আর কি। বোরিং লাগতে পারে কারণ আসলে ইরর কারেকশন অনেক চিবাইছি, আর না, ঠিক আছে। আপনাদের হচ্ছে তার মানে নেক্সট উইকে আমি আসলে টিউটোরিয়াল এখানেই অফ করে দিচ্ছি, আপনারা বাসায় বসে টিউটোরিয়াল করে আমাকে ওইগুলো জমা দেন, অনেকেরই বাকি আছে, ঠিক আছে। তো হ্যাঁ, এখানে আপনাদের 2টা ক্লাস আছে, একটার মধ্যে আমি কুইজ নিব, আরেকটার মধ্যে হয়তো এরকম আর কিছু যদি ছোটোখাটো জিনিস থাকে এগুলো বলবো, যেগুলো পরীক্ষায় থাকবে না, জাস্ট জানার জন্য, ঠিক আছে, যে কি কি হয় এইগুলাই।
ঠিক আছে, যদি রিসার্চ করতে চান বা ফিল্ড বুঝতে চান এইগুলো যে মানে মানে কি করে মানুষজন এইগুলো জানার জন্য, আর কিছুই না। ঠিক আছে, ফাইনাল এক্সামটা একটু মানে পেছানো দিতে আচ্ছা ফাইনাল এক্সাম মানে ধরেন ফাইনাল এক্সামের ডেটটা কবে? আচ্ছা যেহেতু দুইটা ক্লাস বাদ যাচ্ছে, আমরা চাইলে আসলে এইখানে নিয়ে নিতে পারি, কারণ ফাইনাল এক্সামের সমস্যা হইতেছে কি, ফাইনাল এক্সামটা পিছালে ওইটার মানে হ্যাঁ গ্রেড সাবমিশন তো ওটা আসলে সবগুলা কোর্সে গ্রেড সাবমিশন থাকে, কিন্তু ধরেন যেটার ডেট সামনে থাকে সেইটার গ্রেড আসলে 2-3 দিন পরেই সাবমিট করতে হয়। ঠিক আছে, মানে যদি আপনাদের আর কি সবগুলো গ্রেড সাবমিশনের ফাইনাল ডেট ওইটা দেখতে পান, কিন্তু আমাদের আর কি দেখা থাকে যে মানে ওই উইক ধরেই থাকে আর কি, বুঝছেন, মানে ধরেন 3 দিন পরেই সাধারণত সাবমিট করা লাগে। বিশেষ করে আরও যেহেতু স্টুডেন্ট কম, আমাকে বলবে যে 2 দিনের মধ্যে দিয়ে দাও আর কি। ঠিক আছে, তো আই থিঙ্ক বেটার হবে যে আর্লি নেওয়া। ঠিক আছে, আর্লি এক্সাম নিলে আর কি বেটার হবে। সো ওইটা করি, এই 2 দিন যেহেতু গ্যাপ আছে, আপনারা হয়তো এই বৃহস্পতিবারে চাইলে দিতে পারেন। আপনাদের কি শুক্রবারে তো পরীক্ষা নাই? শুক্রবার হলো ওই স্টাডি লিভ দাও। আচ্ছা স্টাডি লিভ দাও, তাহলে তো শনিবারে পরীক্ষা, তাহলে আপনারা শুক্রবারেই পরীক্ষা দেন, আর এখানে লাস্ট তো দুটো স্টাডি লিভ, 2 দিন স্টাডি, শুক্র শনি 2 দিন বন্ধ। আচ্ছা দিন তাও মানে যেদিন আর কি আবার বন্ধ থাকবে ওই সময় ভেজাল হবে, মানে ইয়াও তো ক্লোজ থাকবে, ডিপার্টমেন্টও তো ক্লোজ থাকবে বা ভার্সিটিও তো ক্লোজ থাকবে। সো বৃহস্পতিবার ধরেন এক ল্যাব টাইমে 3 ঘন্টা টাইম পাবেন, সো অনেক লম্বা টাইম ধরে ক্যালকুলেশন করতে পারবেন আর কি। ঠিক আছে, ওই আর কি মানে ধরেন সময় থাকলো হাতে। ঠিক আছে, সময় থাকলো হাতে। ঠিক আছে, সো প্রেশারটাও শেষ, মানে এক্সামের আগে ঝামেলাটা শেষ হয়ে যায়। হ্যাঁ, এবং মানে ধরেন আমার আর কি তো ডিউ ডেটের মধ্যে আমি খাতাটা দিতে পারবো, এটা আর কি। সো এইটাই, আপনাদের হয়তো আরেকটা ক্লাস নেবে এখন সব আর কি এক্সট্রা, ধরেন এই যে টিটবিট এইগুলা বলতেছে, এগুলাই খুব মানে পরীক্ষার জন্য কিছু নাই। এগুলো পরীক্ষা, আপনাদের শোর কোড পড়েন, ইরর কারেকশন পড়েন, মানে ফাইনালের জন্য এটাও লিখে দিই। ফাইনাল ডেটটা মানডেতে ফাইনালাইজ করে না দেওয়ার ইস্যু তো করতে। আচ্ছা তাহলে ডিসকাউন্টটা লিখে দিয়ে। আচ্ছা এখন মানুষজন তো আসা লাগে, সবাই তো আসেই না, কি আর বলবো। ঠিক আছে, থার্সডেতে হচ্ছে ফাইনাল, এটা কত তারিখ আসে একটু দেখেন। 11 তারিখ। আচ্ছা 11 তারিখ, আচ্ছা এই তারিখেই আসলে দেখাতে চাইছিল। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ছোট্ট করে নীল লাফলামের জিনিসগুলোতেও আসতে পারে। ঠিক আছে, নীল লাফলামে কি হয় যে আপনাকে একটা কোড দেওয়া থাকলে, মানে ইরর ইরর এবং এইভাবে এনকোডিং করা হয়েছে, দুইটা কম্প্যাটেবল কিনা চেক করতে হয়, সবগুলা পসিবল কম্বিনেশন নিতে হয়। হ্যাঁ আই নো, তো এটার জন্য ধরেন আমি আপনাদেরকে হচ্ছে মানে এটা নিয়েই হয়তো আগামী দিন কথা বললাম, কারণ মানে আই থিঙ্ক দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, যদিও ইউজ হয় না, বাট মানে বোঝাটা জরুরি যে কোনটা কাকে ইয়ে করতে পারবে কিনা। মানে ধরেন আপনাদেরকে যদি ফাইনালে দেইও, আমি হয়তো এমন একটা দিব যে কোনোটা ফেল করবে, মানে নীল লাফলাম হয়তো সবগুলো চেক করা লাগবে না, কন্ডিশনটা চেক করে দেখবো। হ্যাঁ। এবং ধরেন আমি তো আসলে আপনাদের যদি এখানে ধরেন ওইটার ইয়েটা ছিল এরকম রাইট, যে সাই E1 ড্যাগার E2 ধরেন ফাই এরকম টাইপের ছিল। তো আপনাকে যদি আমি 3টা ইরর দিই আর 2টা স্টেটও থাকে, তাইলেও এখানে মানে অনেকগুলো বসাইতে হবে, এখানে অনেকগুলো বসাইতে হবে, কম্বিনেশন অনেকগুলো। তো এতগুলো টেস্ট করাচ্ছে, ইফ ইউ মানে আপনি চোখে দেখে যদি ধরতে পারেন যে আচ্ছা এটা তো হবে না, যেমন ধরেন বিট ফ্লিপের ক্ষেত্রে আমি যদি বলি বিট ফ্লিপ কোডের সাথে যদি জেড ইরর দিয়ে দিই, এটা তো কম্প্যাটেবল না। ঠিক আছে, সো আপনি যদি ওইটা দেখা দিতে পারেন, ওকে এটা ফেল করে, সো এটা বাদ, শেষ। ঠিক আছে, আপনাকে দিলে আমি হয়তো ফেইলিং কিছুই দিব। সো এইটা থাকবে, শোরকোড থাকবে, আর কি থাকবে আমার ঠিক মাথায় আসছে না। আর ওই যে চ্যানেলের যেগুলো আর কি শোরকোডে হয়তো কিছু লাগতে পারে, যেটা যে ধরেন আমি হয়তো বলতে পারি যে ফিডেলিটি কম্পিউট করেন। ঠিক আছে, দিলে ওই যে যেরকম মিডিয়া যেরকম ডেফিনেশন দিয়ে দিছিলাম ওভাবেই দিয়ে দিব আর কি, যে ফিডেলিটি কত আসে এইটা কোশ্চেন পেপারটা কি দিয়ে দাও যাবে, তার ফিডেলিটি বা যা যা ছিল দিয়ে দিছিলাম না নাকি আমার মনে নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নাই। ঠিক আছে, ফিডেলিটি কঠিন কিছু না আর কি, মানে ওই তো মানে ফিডেলিটির ডেফিনেশন হচ্ছে এইটা, হইতে পারে মানে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। তো এই মানে ধরেন দিস ইজ মাই প্ল্যান ফর নাও। ঠিক আছে, এটাই। ঠিক আছে, রেকর্ডিংয়ে আসছে কি, রেকর্ডিং তো হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, তো কথাবার্তা যেহেতু বললাম অ্যাটলিস্ট এইটুকু থাকলো, বাকিটা আর কি মানে আমার নিজেরও আর কি মানে ব্রেন স্টর্মিং হইলো যে কী দিব না দিব, এটাই তো মানে ফাইনালে শোরকোড থাকবে এই বিষয়ের। ঠিক আছে, এটাই, ওইটার উপরে কোয়েশ্চেন হবে এটাই। এমনি যদি স্টাডি লিভের দিন, তখন যদি আমরা ওই দিন সিলেক্ট করি 12 বা 13 তারিখ, দেওয়া কি যাবে না? আমি জানি না যে ওই দিন আসলে ডিপার্টমেন্ট খোলা থাকবে কিনা।
ঠিক আছে, ডিপার্টমেন্ট খোলা থাকবে না কিনা বলতে কি আপনাদের পরীক্ষার আগে সাধারণত ওই যে রুম টুমগুলো গোছায়, তারপরে মানে ওগুলোতে পরীক্ষা দিতে গেলে এখন আমার আলাদা করে কি রুম বুকিং দিতে হবে, তো এটার কি প্যারা নিতে চাইতেছি না। ঠিক আছে, আর আমি থার্সডে রুমটা যেহেতু আমরা অলরেডি পাচ্ছি, তো এটা 11টা থেকে 2টায় পরীক্ষা দেওয়াটা ইজিয়ার হবে। ঠিক আছে, লাস্ট উইকটা পুরো এটা থেকে প্রিপারেশন নেওয়ার জন্য। হ্যাঁ মানে এইখানে হচ্ছে যে সোমবারে যদি আর কি মানে ওই তো হয়তো কিছু দেখা সাক্ষাৎ করলাম, এই মানে কোনো ইস্যু থাকলে ওইগুলো নিয়ে করলাম, মানে ধরেন বৃহস্পতিবারে ফাইনাল হইলে তার আগে একটা কনসালটেশন মানে টেকনিক্যালি যদি আমরা বুধবার কুইজ দিই তাহলে সোমবার লাস্ট ক্লাস, আর সোমবার কুইজ দিলে বুধবার লাস্ট ক্লাস। না না, মানে ধরেন ক্লাস লেকচার হচ্ছে নেক্সট উইকে লাস্ট, আর হচ্ছে আপনাদের এটা হচ্ছে কনসালটেশন হিসেবে রাখলাম আমি। ঠিক আছে, ধরেন পড়ে আসবেন, ফাইনালের আগে যা যা আটকায় সেগুলো সব রিজলভ করে যাবেন। ঠিক আছে, এইটাই। আর কুইজ যারা জমা দেন নাই দিয়ে দিয়েন। ঠিক আছে, আপনি তো ইয়েতে খাতাতে দিছিলেন ওইটাই, রাইট? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স তো কে নাই, আচ্ছা সমস্যা নেই, ওটা মনে থাকে আসলে আপনাদের। আর অ্যাটেন্ডেন্সের আসলে ধরলে আর কিছু বাকি থাকবে না, ভালোভাবে ধরলে। ঠিক আছে, সো এটা আসলে লাভ নাই। আচ্ছা, টিউটোরিয়াল কিন্তু মাফ করা যাবে না। ঠিক আছে, টিউটোরিয়াল এবং অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে দিতে হবে, বুঝছেন? সামির কি সব দিচ্ছেন? তাড়াতাড়ি দেন, এইটা থেকে কিন্তু আমি ভালো মতো মার্কস দিব। বুঝতে হবে যেহেতু আর কি মানে অন্যান্য জিনিসপাতি খারাপ করলে অ্যাটলিস্ট এইটা তো ভালোভাবে করতে হবে আর কি। ঠিক আছে, অন্যদের কাছ থেকে হেল্প নিলে নেন, অসুবিধা তো নাই। ঠিক আছে, বা আমি তো আছি আর কি, আমার কাছে হেল্প নিলে অসুবিধা নাই, কিন্তু দ্য পয়েন্ট ইজ শেষ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন।